আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 10 এর এসএসসি টেস্ট প্রিপারেশনের জন্য সম্ভাবনার ক্লাসে। আজকের ক্লাসে তোমরা যারা যারা জয়েন করেছো প্লিজ সবাই বাকিরাও নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, কারণ আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ সম্ভাবনা অধ্যায় থেকে আমাদের অবশ্যই অবশ্যই কয়টা একটা সৃজনশীল থাকবেই। এমসিকিউতে মিনিমাম কত 2 মার্ক আসবে, তাহলে একটা সৃজনশীল আর একটা এমসিকিউ মিলে প্রায় কত 12 মার্ক আজকের ক্লাসে আমরা পড়ব। তাহলে আজকের ক্লাস থেকে 12 মার্ক আসতে পারে। তাহলে আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট না? তাহলে কি করতে হবে? সবাইকে একটু মেনশন দিয়ে ফেলতে হবে, সবাই মিলে প্রিপারেশন নিতে হবে, ঠিক না? আচ্ছা ওকে, সো যারা জয়েন করতেছো অলরেডি আমাকে একটু জানায় দাও তোমরা হচ্ছে আমাকে ঠিকমতো দেখতে পারতেছো কিনা, আমার পিছনের বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। অলরেডি আমি দেখতে পারতেছি ইসরাত জাহান জয়েন করছে, তারপরে আর কে আছে আমাদের সাথে? ওকে নাইস, নীলুফা, তারপরে হাসিনা খাতুন, ফাইমা আক্তার, লিজা, অনেকজন জয়েন করতেছি। সবাই একটু আমাকে জানিয়ে দেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে জানাই দিও, তাহলেই হবে। ওকে, সুমাইয়া লোকমানকে দেখতে পাচ্ছি, সোহান, তারপর হচ্ছে হুমায়রা ইসলাম, মিথিলা, অল ক্লিয়ার তাই না? ফাইমা আক্তার লিজা বলতেছে অল ক্লিয়ার, ইসরাত জাহান বলতেছে, পারভেজ ভুইয়া বলতেছে অল ক্লিয়ার। সো বাকিরাও একটু আমাকে জানায় দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু মেনশন দিয়ে দিই তোমাদেরকে, যারা যারা এখনো জয়েন করো নাই তারা যেন তাড়াতাড়ি জয়েন করে যাও। কারণ কি? কারণ আজকের ক্লাস অনেক ইম্পর্টেন্ট ভাই, পুরো একদম আমাদের কি এখান থেকে 10 মার্ক আসবেই, আর কি হবে এমসিকিউতে তো আবার থাকবেই, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা এবার দেরি না করে ক্লাসটা আস্তে আস্তে শুরু করি। তাহলে আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা সম্ভাবনা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সলভ করব। কি করব? সৃজনশীল প্রশ্ন সলভ করব, মানে সিকিউ করব। শুধু কি সিকিউ করব না, আমাদের তো এখান থেকে এমসিকিউ আসবে। তাহলে প্রশ্ন টেস্ট পরীক্ষায় আসার মতো এমসিকিউ আমরা এখান থেকে সলভ করব। অর্থাৎ আমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটাই কিন্তু আজকের ক্লাসে থাকতেছে। সো আশা করি বুঝতে পারতেছো যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। আয়েশা ইসলাম বলতেছে আচ্ছা কেমন আছি? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তো ভালো আছি এবং আশা করি তোমরাও সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো আছো তো নাকি? নিজেরা একটু জানায় দাও যে তোমরা কেমন আছো। আচ্ছা ঠিক আছে, শামসুন নাহার। ওকে, সো আমরা চলো এখন আস্তে আস্তে ক্লাসটা শুরু করে ফেলি। আর তোমরা একটু প্লিজ ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যারা এখনো ক্লাসে জয়েন করে নাই। প্লিজ 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 একটু তাড়াতাড়ি সবাই একটু মেনশন দিয়ে দেই, তাহলে আমরা ক্লাসটা একদম শুরু করে ফেলবো তাড়াতাড়ি। ঠিক আছে? আচ্ছা তোমার নাম ফাতেমা, ঠিক আছে, তোমার নাম ফাতেমা। ওকে ফাতেমা, হ্যালো ফাতেমা। আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা ইসলাম বলতেছে সে ভালো নাই। কেন কেন হুমায়রা ভালো নাই কেন? আচ্ছা ঠিক আছে, মেনশন কিন্তু আমরা কাউকে দিতেছি না। মেনশন দিই, মেনশন দিই, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেই, তাহলে সবাই মনে হয় ভুলে গেছে আমরা ক্লাসের ব্যাপারে। পরে কিন্তু দেখবা যে একটা ইম্পর্টেন্ট, আজকে তুমি মেনশন দিবা না, পরে একটা ইম্পর্টেন্ট ক্লাসে দেখবা তুমি কোনো কারণে মিস করে গেছো বা ভুলে গেছো, তোমার ফ্রেন্ডরাও তোমাকে মেনশন দিতেছে না। লসটা কার হবে বলো? লস কিন্তু তোমারই হবে। আর একটা কাজ করব, কাজটা হইতেছে যে ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবো এবং সেভ করে রাখবো। কেন? কারণ পরবর্তীতে তোমার পরীক্ষার সময় এই ক্লাসটা কিন্তু হেল্প করবে। এই একটা ক্লাসে আমরা সম্ভাবনা শেষ করতেছি, তার মানে কি? তার মানে এই ক্লাসটা করলে তোমার সম্ভাবনা অধ্যায়ের উপরে মোটামুটি একটা ভালো লেভেলের রিভিশন হয়ে যাইতেছে। সো একটা ক্লাস থেকে যদি তোমার রিভিশন হয়ে যায়, ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এটা কি বলার বাকি রাখে? সো প্লিজ শেয়ার করে দাও ক্লাসটা নিজেদের গ্রুপের মধ্যে বা নিজেদের ফ্রেন্ডদের মধ্যে, ইভেন অ্যাটলিস্ট নিজেরা শেয়ার করে রাখো। কারণ তাতে কি হবে, পরবর্তীতে পরীক্ষার সময়টা দেখতে পারবে। আর একটা ভালো অপশনস আছে, তুমি যদি ফেসবুকে সেভ করে রাখতে পারো। ঠিক আছে, তুমি যদি ফেসবুকে সেভ করে রাখতে পারো তাহলে ওইটা হচ্ছে আরো ভালো, যে সেভ থেকে তুমি জাস্ট ক্লাসটা দেখে নিতে পারবা। বুঝতে পারছি? ওকে আচ্ছা, মনোরা বেগম বলতেছে আপু আমি দীপুমণি, শিক্ষামন্ত্রী ছিলাম। হাই হাই, শিক্ষামন্ত্রীরা আমাদের ক্লাসে চলে আসছে, অন্যরকম ক্লাস হবে আজকে। ঠিক আছে, ওকে আচ্ছা আচ্ছা। এফবিতেই নাই, কাকে মেনশন দিব? তাহলে তো মেনশন দেওয়া লাগতেছে না। ঠিক আছে, এই যে রাজা বাদশা ভালো কাজ করছে, সে হাইলাইট করে ফেলছে।
এই অধ্যায়টা কঠিন লাগে, আজকে আমরা দেখবো যে অধ্যায়টা কত কঠিন আর কত কঠিন হইতে পারে একটা অধ্যায়। ঠিক আছে, অধ্যায় কত কঠিন হয় এটাই আমরা আজকে চেক করব, দেখি আজকে অধ্যায় কত কঠিন হয়। আসো আমরা আমাদের চলো শুরু করে দেই। প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 দেখা যাইতেছে, পড়া যাচ্ছে? আচ্ছা, না পড়া গেল আমি পড়ে দিচ্ছি, যাদের মনে হচ্ছে যে একটু পড়ার সমস্যা হচ্ছে আমি একটু একদম লাইন বাই লাইন পুরো প্রশ্নটা পড়তেছি। এটা হচ্ছে একটা আমাদের প্রথম সৃজনশীল সলভ। আজকে আমরা বেশ অনেকগুলো সৃজনশীল সলভ করব, অনেকগুলো এমসিকিউ সলভ করব। সো আমরা শুরু করতেছি প্রথমটা থেকে। 1 নম্বরে কি বলছে দেখো, তোমার বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে 115 জন, আচ্ছা অষ্টম শ্রেণীতে 120 জন, খুব ভালো। নবম শ্রেণীতে 105 জন এবং দশম শ্রেণীতে 90 জন উপস্থিত শিক্ষার্থীর মধ্যে থেকে প্রধান শিক্ষক একজন দৈবভাবে চয়ন করলেন। অনেক কথা বলছে, মূলত আমরা এই কোয়েশ্চেনটা থেকে কি বুঝতেছি যে 4টা ক্লাসের কথা বলছে, 7, 8 মানে সপ্তম, অষ্টম, নবম, দশম, ঠিক না? 4টা ক্লাসের কথা বলছে এবং 4টা ক্লাসের মোট শিক্ষার্থী বলছে। যেমন সপ্তম শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন আছে? 115 জন। আচ্ছা, অষ্টম শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন আছে? 120 জন। নবম শ্রেণীতে কতজনের কথা বলা হয়েছে? 105 জন। এবং দশম শ্রেণীতে আমরা কতজন আছি? 90 জন আছি আমরা। আচ্ছা ঠিক আছে, সো এরা হচ্ছে মোট শিক্ষার্থী। এখান থেকে কি করছে? এখান থেকে প্রিন্সিপাল বা আমাদের প্রধান শিক্ষক একজনকে, মাত্র একজনকে দৈবভাবে সে কি করছে? চয়ন করছে। দৈবভাবে চয়ন করা মানে কি? মানে কোনো রকম পক্ষপাতিত্ব বা বায়াসনেস ছাড়া সবাই আছে এক জায়গায়, সেই সবার থেকে কি করছে? একজনকে এরকম করে নিয়ে চলে আসছে। যেমন ধরো লটারিতে কি হয়, অনেকগুলো টিকিট থাকে, সেখান থেকে কি হয়? চোখ বন্ধ করে বা যেভাবেই হোক না জেনে একটা টিকিট তোলা হয়, সেই টিকিটে যার নাম্বার উঠে সে হচ্ছে বিজয়ী হয়, তাই না? এটা হয় লটারি। সো এখন এখানেও প্রিন্সিপাল আসলে লটারি করছে, সে দৈবভাবে মানে যে এটা কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া সে হঠাৎ করে একজনকে চুজ করছে। এখন সেটা যে কেউ হইতে পারে, কে হইতে পারে বা সম্ভাবনাটা কার কতটা হওয়ার, এটাই হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। এবং এই অধ্যায়ের নাম কিন্তু সম্ভাবনা। সো আমরা এখানে বুঝতেছি যে মোটামুটি আমাদের 4টা ক্লাস থেকে এতজন শিক্ষার্থী আসছে। সো যখনই তোমার কাছে যে এতজনের নাম্বার আসবে, বেটার হইতেছে যে তুমি সুন্দর করে কতজন মোট শিক্ষার্থী আছে একটা হিসাব করে ফেলবা। সো এখান থেকে টোটাল কতজন মোট শিক্ষার্থী আছে আমরা একটু দেখি। 7-এ কতজন? 115, তাই না? তাহলে 115 যোগ কত আছে? অষ্টম শ্রেণীতে কতজন? 120 জন। তোমরাও করতে থাকো আমার সাথে, করে করে আমাকে বলো, অ্যান্সার বলো। নবম শ্রেণীতে কতজন? 105 জন, খুব ভালো। দশম শ্রেণীতে কতজন? 90 জন। তাহলে আমাদের টোটাল এইখানে 7, 8, 9, 10 এই 4টা ক্লাস মিলে টোটাল কতজন শিক্ষার্থী আসছে বলো তো? দুষ্টু মিষ্টি হুজুর সে আমাকে একটা চমৎকার উত্তর দিয়ে ফেলছে, অলরেডি অ্যান্সার দিয়ে ফেলতেছে। আচ্ছা, অ্যান্সার দিয়ে ফেলতেছে, তারপর মনোরা বেগম অ্যান্সার দিয়েছে, বাট বাবা অ্যান্সারটা কিন্তু হয় নাই। ঠিক আছে, কতজন আছে? আমরা একটু আসতে যাই। ঠিক আছে, এখানে আমাকে আগে বলো যোগফল কত আসে তোমাদের? 430 আসে। এই যে ইফতি বলছে, আশিক বলছে, লাবিবা বলছে, ইসরাত বলছে। আচ্ছা ঠিক আছে, আমিও করে দেখি। আচ্ছা আসছে, আমারও আসছে 430 জন। তাহলে 430 হচ্ছে মোট শিক্ষার্থী। এইখান থেকে প্রধান শিক্ষক যে কোনো একজনকে বাছাই করে নিছে। এখন এরপর এটা এখানেই শেষ হয়েছে। ঠিক আছে, এখন আমরা ক নাম্বার প্রশ্নে বলবো, দেখি কি বলছে। ক নাম্বার প্রশ্নটা এই সৃজনশীলের সাথে রিলেটেড থাকতেও পারে, অন্য কোনো অধ্যায় থেকেও দিতে পারে, অথবা কি এই অধ্যায় থেকে অন্য কোনো প্রশ্ন দিতে পারে, সরাসরি কোনটা প্রশ্ন দিতে পারে। সো এমন না যে সৃজনশীলের সাথেই মিল থাকবে, আবার কি মিল থাকতেও পারে। সো ক নাম্বারটা আসলে ডিপেন্ড করে কি আসতেছে প্রশ্ন। ঠিক আছে, যেমন ধরো আমাদের সম্ভাবনা অধ্যায়টা কোন অধ্যায়ের সাথে রিলেটেড থাকে? ট্রিগোনোমেট্রির সম্ভাবনা অষ্টম অধ্যায় আর আমাদের 14 নম্বর অধ্যায়, এই দুইটা অধ্যায় মিলায় কোশ্চেন আসবে। সো তোমার প্রশ্নে এমন হইতেই পারে যে এই সম্ভাবনার প্রথম প্রশ্ন হয়তো ট্রিগোনোমেট্রি থেকে একটা দিয়ে দিছে, এটা হইতেই পারে 2 মার্কের। সবসময় যে এই সম্ভাবনা থেকেই আসবে বা এই সৃজনশীলের এই যে প্রেক্ষাপটটা দেওয়া হয়েছে এইখান থেকে প্রশ্নটা দিবে এমন কিন্তু না, চান্সেস আছে অন্য জায়গা থেকেও দিতে পারে। বাট যাই হোক, আমরা জানি যে 2 মার্কের প্রশ্ন সহজ হয়। সো আমরা একটু মনে সাহস নিয়ে আগাই। কি বলছে? একটি নিরপেক্ষ ছক্কা, দেখো কোথায় শিক্ষার্থী আর কোথায় ছক্কা। ঠিক আছে, পুরো ছক্কা মেরে দিছে। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? কি বলছে? একটা ছক্কা, লুডো খেলছো? লুডো যে এরকম করে ঢালে, আই গেস তোমরা সবাই লুডো খেলছো, বাংলাদেশের ছেলে মেয়ে যেহেতু লুডো তো খেলছি, তাই না? তাহলে ওইখান থেকে ওই ছক্কা থেকে নিক্ষেপে কি বলছে?
মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? আগে আমরা ক নাম্বার সলভ করার জন্য আমরা চিন্তা করি যে একটা ছক্কা যখন মারা হবে সেই ছক্কা থেকে আসলে কি কি আসতে পারে, দেখি আমরা কি কি আসে। সো আমরা একটা ছক্কা, ঠিক আছে, একটা আমরা সুন্দর করে ছক্কা ধরো চাললাম। সো ছক্কা থেকে আমরা কি কি পাইতে পারি? ছক্কা থেকে কি কি আসার সম্ভাবনা আছে বলো? ছক্কা থেকে আমরা একটা সংখ্যা পেতে পারি কি? একটা ছক্কা মারছি, কি উঠতে পারে? কানা উঠতে পারে। কানা মানে কি? এক, তাই না? আচ্ছা, আর কি উঠতে পারে ছক্কা থেকে? আর কি উঠতে পারে? কি উঠতে পারে? চোকালা উঠতে পারে। চোকালা মানে কি? দুই, দুইটা ফোঁটা থাকে, দুই। আচ্ছা, আর কি উঠতে পারে? কি উঠতে পারে? আর কি উঠতে পারে বলো? তিন কানা উঠতে পারে, তাই না? তিন উঠতে পারে। আর কি উঠতে পারে? কি উঠতে পারে? আর চার উঠতে পারে, পাঁচ উঠতে পারে, এবং ছক্কা থেকে কি ফাইনালি ছক্কাই উঠতে পারে, তাই না? তাহলে কি উঠতে পারে? 4, 5, 6। যেগুলো লিখলাম এগুলোকে কি বলে? কি বলে? কি বলে এগুলোকে? 1, 2, 3, 4, 5, 6। এই যে আমি সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলোকে কি বলে? সম্ভাবনা অধ্যায় যারা করছো তারা নিশ্চয়ই জানো এগুলোকে কি বলে? সম্ভাব্য নমুনা ক্ষেত্র, তাই না? মানে আমি ছক্কা মারার পরে সম্ভাবনা আছে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। এগুলো হওয়ার কি? এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমার সম্ভাব্য নমুনা ক্ষেত্র। এখন আমাকে প্রশ্নটা কি করছে দেখো। প্রশ্নে আমাকে বলছে যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করার পরে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা চিনি? মৌলিক সংখ্যা আমরা 6, 7 এ পড়ছিলাম। যারা ভুলে গেছে তাদের জন্য মনে করাই দিই। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা, যেই সকল সংখ্যা সে নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না বা বিভাজিত হয় না। তার মানে কি? তার মানে এমন একটা সংখ্যা ওইটাকে আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাইতেছে না। যেমন কি? যেমন ধরো একটা উদাহরণ দিয়ে 17। এই 17 সংখ্যাটাকে কি তুমি অন্য কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবা? 2, 3, 5, 7, মানে যা ইচ্ছা নিয়ে আসো, ঠিক আছে? কোনো কিছু দিয়ে 17 ভাগ করা যায় না আনটিল 17কে তুমি 17 দিয়ে ভাগ করতেছো, তাই না? তাহলে 17 কি? 17 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। এখন আমাদের এই যে নমুনা ক্ষেত্র আছে বা এই যে 1, 2, 3, 4, 5, 6 আছে, এর মধ্যে মৌলিক সংখ্যা কে কে বলো তো দেখি। এটা আমি বলবো না, আগে আগে তোমরা বলো এখানে মৌলিক সংখ্যা কে কে বলেন। আচ্ছা, এই তো চমৎকার। হ্যাঁ, কে এটা? নাইস। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে। কেন? আচ্ছা, সবাই বলতেছো 2, 3, 4। কেন 1কে 1 দিয়ে ভাগ করা যায় না? 1কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 1 হবে না? হইলো তো। 1কে অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না? কি মনে হয়? 1কে ভাগ করা যাবে না? এক্স্যাক্টলি। তাহলে আমাদের এখানে সংখ্যা কি? অনেকে আমরা কনফিউজড হয়ে যায় যে 1 1 কে 1, তাহলে 1 তো আসা যায়। 1 কিন্তু ভাই মৌলিক সংখ্যা না। 1 হইতেছে তরকারির আলুর মতো, সবকিছু দিয়ে ভাগ করা যাচ্ছে, সবকিছুর সাথে গুণ করা যাচ্ছে। বুঝতে পারছি? সো এই আলুকে বাদ দিয়ে দিব আমরা, বাদ দিয়ে দিয়ে আমাদের বাকি সেই সংখ্যাগুলো আছে। যেমন কি? যেমন হচ্ছে আমাদের 2, 3, 4। 4 কি? 4কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 4কে তো নেওয়া যাবে না। তাহলে কি? 5। তাহলে আমাদের কোন কোন সংখ্যা দাঁড়ালো? 2, 3, 5। তাহলে মৌলিক সংখ্যা কে কে এখানে? মৌলিক সংখ্যা কে কে? মৌলিক হইলো আমাদের 2, 3, 5। টোটাল নমুনা ক্ষেত্র বা আমাদের সম্ভাব্য নমুনা ক্ষেত্রের সংখ্যা কত ছিল? 6। তার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 3টা। তাহলে আমাদের সম্ভাবনার উত্তর কি হবে? সূত্রটা কি ছিল? অনুকূল নমুনা ক্ষেত্র থেকে কি টোটাল নমুনা ক্ষেত্র দিয়ে ভাগ যাবে, তাই না? তাহলে আমাদের অনুকূলে উত্তর আছে কয়টা? 2, 3, 5, 3টা আছে। আমাদের টোটাল নমুনা ক্ষেত্র কয়টা ছিল? 1, 2, 3, 4, 5, 6, 6। তাহলে 3 ভাগ 6 কুট্টুস করে কেটে ফেলবা। 3 1 কে 3, 3 2 গুণ 6। তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? 1/2। তাহলে আমাদের সম্ভাবনার উত্তর কত? হাফ। ক নাম্বার কত? হাফ। বুঝতে পারছি? আচ্ছা, হায়ার ম্যাথে ফেল করার সম্ভাবনা কত? মার্জিয়া বলছে 0। এক্স্যাক্টলি। এই লেভেলের কনফিডেন্সই লাগবে।
বুঝতে পারছি? আচ্ছা, এটা তো গেল আমাদের ক নাম্বার। এখন চলো খ নাম্বারে কি বলছে আমাদেরকে একটু দেখি, এইসব কি আসে। আচ্ছা ওকে, দেখো কি বলছে, নির্বাচিত শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে না হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, সপ্তম শ্রেণীতে না হওয়ার সম্ভাবনা কত, মানে শিক্ষার্থীটা কিসে হইতে পারবে না, সে সপ্তম শ্রেণীতে হইতে পারবে না। তাহলে আগে আমাদের বের করতে হবে যে সপ্তম শ্রেণীতে হওয়ার সম্ভাবনা কত, তারপর আমরা কিসে আসব, না হওয়ার সম্ভাবনা কত। আমরা একটু আমাদের কাজ আগায় রাখছিলাম, কাজটা আমাদের আসলে এখন করার কথা ছিল, বাট আমরা একটু আগায় রাখছিলাম, হ্যাঁ, তোমাদেরকে একটু উজ্জীবিত করার জন্য। বাট আমাদের কাজটা করার কথা ছিল খ নাম্বারে, যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত আমাদের সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী মিলায় কতজন, 430 জন। তাহলে আমরা এখন কি বলবো, আমরা এখন বলবো যে মোট শিক্ষার্থী কত, 430 জন। কোনো সন্দেহ আছে? 7, 8, 9, 10 চারটা ক্লাস মিলে আমাদের 430 জন। আচ্ছা, এখন আমাদের সপ্তম শ্রেণীতে আছে কতজন, সপ্তম শ্রেণীতে আছে কতজন, দেখো সপ্তম শ্রেণীতে কতজন আছে, 115 জন, তাই না? তাহলে আমি কি লিখবো, সপ্তম শ্রেণীতে আমাদের আছে 115 জন। তাহলে সপ্তম শ্রেণীতে হওয়ার সম্ভাবনা কি বললাম, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হওয়ার সম্ভাবনা, মানে যে শিক্ষার্থীটাকে প্রিন্সিপাল নিয়ে গেছে সে যে মানে সপ্তম শ্রেণীর হবে, এটা হওয়ার সম্ভাবনা কত হবে, শর্টে লিখলাম, হ্যাঁ, সম্ভাবনা কত হবে, 115/430। সন্দেহ আছে কোনো, সন্দেহ আছে? আচ্ছা, খুব ভালো। এখন আমাদের তো বলে না যে ও সপ্তম শ্রেণীতে পড়তে হবে, ওকে কি বলছে, ও বলছে সপ্তম শ্রেণীতে না হওয়ার সম্ভাবনা কত। তাহলে কেউ যদি সপ্তম শ্রেণীতে না পড়ে বা না হয় সেটার সম্ভাবনা কত। এখন দেখো সম্ভাবনা করে আমরা যেটা ভাবে এটাকে প্রেজেন্ট করতেছি, এটা কি, এটা কিসে প্রেজেন্ট করতেছে, আমরা ভগ্নাংশে। ছোটবেলায় ভগ্নাংশের অঙ্কে সম্পূর্ণ অংশ আমরা কি ধরতাম, এটা কি মনে আছে? ভগ্নাংশের অঙ্ক যখন আমরা করতাম তখন যে কোনো কিছুতে সম্পূর্ণ অংশ কি ধরতাম, 1 ধরতাম না? ভগ্নাংশের অঙ্কে সম্পূর্ণ মানে টোটাল, ধরো তুমি একটা পিৎজা আনছো, পিৎজাটার হচ্ছে 6টা অংশ আছে, তুমি একাই 6টা অংশ গপ 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 করে খেয়ে ফেললা, তাহলে কি করলা, তুমি 6টা অংশের মধ্যে তোমার পেটে 6টা অংশই চলে গেছে। তাহলে 6 6 কাটাকাটি করলে কি হয়, 1/1। তো 1কে 1 দিয়ে ভাগ করলে আসলে 1ই ফেরত আসে। তার মানে কি, তুমি 6টা অংশ ছিল বা 6টা স্লাইস ছিল, তুমি 6টা স্লাইসই খেয়ে ফেলছো, তার মানে আমি তোমাকে কি বলতে পারি, তুমি আসলে সম্পূর্ণ পিৎজাটাই খেয়ে ফেলছো। এখন কি একটু মনে পড়তেছে? তাহলে যখন আমরা কোনো কিছুকে ভগ্নাংশের হিসাবে চিন্তা করি, আমাদের সম্পূর্ণ হইতেছে 1 ধরে রাখি, আমরা সম্পূর্ণটাকে কি ধরি, 1 ধরে রাখি। তাহলে এইখানে সপ্তম শ্রেণীতে হওয়ার সম্ভাবনা যদি এইটা হয়, তাহলে সপ্তম শ্রেণীতে না হওয়ার সম্ভাবনা কি, না হওয়ার সম্ভাবনা। আমার লেখা হচ্ছে নোবেল প্রাপ্ত লেখা, সো কেউ যদি বুঝতে না পারো প্লিজ আমাকে জিজ্ঞাসা করবা, কারণ আমার লজ্জা নাই, আমি লেখা নিয়ে জীবন কাটাই ফেলতেছি। তোমরা একটু লজ্জা পাবা, মানে লজ্জা পাওয়া দরকার, তোমাদেরও দরকার নেই, তোমরা আমাকে একটু বলবা যে আপু বুঝতেছি না আপনার লেখা, যেটা বুঝবো না সেটা আমরা বলে দিব, ঠিক আছে? ওকে, সো সপ্তম শ্রেণীতে না হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা কি, না হওয়ার সম্ভাবনা কি বলো, সম্পূর্ণ থেকে কি, তার মানে কি সপ্তম বাদ দিয়ে বাকি যে কোনো ক্লাস হইতে পারে, তাই না? যে কোনোটা হইতে পারে, সে 8-এ পড়তে পারে, 9-এ পড়তে পারে, 10-এ পড়তে পারে, না হলে পড়াশোনা ছেড়ে দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কি হওয়া যাবে না, সে সপ্তম হইতে পারবে না। সো আমি সম্পূর্ণ অংশ থেকে সপ্তম শ্রেণী সবাইকে বিতাড়িত করে দিব। তার মানে কি করব, মানে আমি 1 থেকে, হ্যাঁ 1 থেকে, তো ইংরেজি লিখতে হবে, হায় হায় গুরুচণ্ডালী, 1 - 115 ডিভাইডেড বাই 430 করে ফেলেন, কত আসে, কত আসে, কত আসে, 63/86 আসছে। যে নূরজাহান পয়েন্ট উত্তর দিছে, আপু পয়েন্টে যদি উত্তর আসে, পয়েন্ট হচ্ছে সঠিক না এমন না, পয়েন্টে তুমি দিতে পারো, বাট আমরা এক্সপেক্ট করি সবাই এরকম ভগ্নাংশ স্ট্রাকচারে দিব। সো পয়েন্ট আসলে এই যে S/D করে দিবা, ঠিক আছে? সো কি আসতেছে আমাদের 63/86 হইছে কিনা দেখো, হইছে কিনা দেখো।
আসছে? আচ্ছা, এখন একটা মজার জিনিস বলবো। এতক্ষণ ধরে বুঝাই বুঝাই করলাম, এখন এর আমরা একটা 1 মিনিটের প্রসেস দেখবো যে 1 মিনিট এটা কিভাবে করা যেত। এটা দেখার পরে তোমরা বলবা যে কেন করলাম এতক্ষণ ধরে, বাট আমরা রিস্ক নিতে চাই না, আমরা দুইটা প্রসেসই দেখলাম। এটা তো বুঝছি, বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে? এটা বুঝছি না? হ্যাঁ, আচ্ছা, এটা যখন বুঝছি তখন আমরা এখন বলি যে এটা আমরা 1 মিনিটে কিভাবে করতে পারতাম। কি বলছিল প্রশ্নটা, আমরা আবার একটু দেখি। হ্যাঁ, আমরা এ ধরনের অঙ্ক দেখলে আমাদের মাথা একটু কাজ করা বন্ধ হয়ে যায়। এখন আমরা এটা দেখবো যে কিভাবে আমাদের মাথাটা কাজ করা বন্ধ করে দিছিল। বলছিল যে নির্বাচিত শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে না হওয়ার সম্ভাবনা কত। দেখো তোমাকে আলাদা আলাদা করে দিচ্ছে যে এই 115 জন 7-এ পড়ে, এই 120 জন হচ্ছে 8-এ পড়ে, নবম শ্রেণীতে পড়ে 105 জন, আর হচ্ছে দশম শ্রেণীতে পড়ে 90 জন। যেই বান্দা সপ্তম শ্রেণীতে পড়বে সেই বান্দা নিশ্চয়ই ক্লাস 8-এ পড়তে পারবে না, 9-এ পড়তে পারবে না, অথবা 10-এ পড়তে পারবে না। পারবে? সম্ভব? একটা স্টুডেন্ট কি ক্লাস 7 আর 8 একসাথে পড়তে পারে? পারবে না, রাইট? সো আমরা টোটাল কতজন ছিল আমাদের? টোটাল শিক্ষার্থী, মোট শিক্ষার্থী ছিল আমাদের 430 জন, ঠিক না? এখান থেকে সপ্তম শ্রেণীকে যদি বাদ দিতাম, প্রথমে যদি সপ্তম শ্রেণী বাদ দিয়ে দিতাম, তার মানে কি? তার মানে যে শিক্ষার্থী আসবে সে সপ্তম শ্রেণীর হবে না। সো সপ্তম শ্রেণীর 115 জনকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কত আসতো আমার? 430 মাইনাস 115। হ্যাঁ, এখানে আসতো 315। ঠিক আছে, প্রথমে কি করলাম, আমরা সপ্তম শ্রেণী থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে এই 315 জন, এই 315 জনের মধ্যে কোন কোন ক্লাস আছে বলো? এই 315 জনের মধ্যে সে হইতে পারে অষ্টম শ্রেণীর, সে হইতে পারে নবম শ্রেণীর, সে হইতে পারে কি দশম শ্রেণীর। মানে আগেই আমার সপ্তম শ্রেণী বাদ দিয়ে দিয়েছি। সো এখন এই 315 জন মানে টিচার যাকে তুলবে সে কি এই 315 জনের মধ্যেই হইতে হবে, তাইলে সে অষ্টম নবম দশমে যাবে, সে সপ্তমে হবে না। সো এখন আমাদের যদি বলে যে শিক্ষার্থীটি সপ্তম শ্রেণীতে না হওয়ার সম্ভাবনা কত, তুমি কি করবা? তুমি বলবা যে সম্ভাবনা সমান সমান হচ্ছে 430 টোটাল জন, তার মধ্যে আগেই সপ্তম শ্রেণীকে বিদায় করে দিছি আমি, যারা আছে তাদের মধ্যেই কেউ একজন হবে। সো এই যে 315/430 কাটাকাটি ফাটাফাটি করে দেখতে পারো কত আসে? 15/430, ইয়েস, 63/86। দেখছো? হা হা হা, এটাই আনন্দ, এটাই বাস্তবতা, বুঝছো? এরকম হয়ে যায় 1 মিনিটে, কিছু কিছু অঙ্ক 1 মিনিটে করা যায়, কিন্তু ওই যে আমরা প্রশ্নটা দেখা মাত্র মাগো মা মাথাটাই অফ হয়ে যায় আমাদের। হ্যাঁ, নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা কি বলছে? সপ্তম শ্রেণী না হওয়ার সম্ভাবনা কত? সারা জীবন করে গেলাম সম্ভাবনা কত, এখন জিজ্ঞাসা করে না হওয়ার সম্ভাবনা কত। শেষ, খেলা খতম আমাদের, তাই না? কিন্তু ভাই এত তাড়াতাড়ি খেলা খতম হলে তো হবে না, একটু স্মার্টলি ভাবতে হবে। যে 7-এ পড়ে সে ডেফিনেটলি 8-এ পড়বে না, মানে 7-এ কেউ পড়লে সে 7-এই পড়ে, তো 7-কে আমি বাইরে করে দিব, 7-কে আমি হিসাবেই রাখবো না, তারপর বাকি যারা আছে তাদের মধ্যে যে কেউ হবে। ইজি ছিল। ওকে, না এরকম হয়, সমস্যা নাই। এখন আমরা চলি গ নাম্বারে। গ নাম্বার কি বলছে দেখো, বলছে কি যে নির্বাচিত শিক্ষার্থী নবম অথবা দশম শ্রেণীতে হওয়ার সম্ভাবনা কত। কি বললো? সে হয় হচ্ছে নবমে পড়বে, নাই হচ্ছে কি দশমে পড়বে। প্রথমে আমরা বের করি যে সে নবম শ্রেণীতে হওয়ার সম্ভাবনা কত। দেখো নবম শ্রেণীতে কতজন পড়ে? কোথায় নবম শ্রেণী? এই তো 105 জন হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থী। সো এখন দেখো নবম শ্রেণীতে হওয়ার সম্ভাবনা হচ্ছে 430 জন। যাকে তুলছে সে যদি নবম শ্রেণীর হয় তাহলে কত হবে? সেই 105 জনের মধ্যে একজন, কারণ আমার নবম শ্রেণীতে টোটাল শিক্ষার্থী আছে 105 জন। সো যাকে টিচার তুলে নিল, প্রিন্সিপাল তুলে নিল, সে ডেফিনেটলি কি সে ওই 105 জনের মধ্যে একজন হবে। হয়েছে? এটা হচ্ছে নবম শ্রেণীতে পড়ার চান্সেস। দশম শ্রেণীতে পড়বে এই সম্ভাবনা কত? দশম শ্রেণীতে পড়বে এই সম্ভাবনা কত? দেখো তো, দশম শ্রেণীতে পড়বে, দশম শ্রেণীতে কতজন পড়ে? 90 জন। তার মানে দশম শ্রেণীতে 90 জন পড়লে দশম শ্রেণীতে সেই শিক্ষার্থী যাকে প্রধান শিক্ষক তুলে নিছে সে ওই 90 জনের মধ্যে একজন হইতে হবে, না হলে তো সে দশম শ্রেণীতে পড়তেছে না, তাই না? তাহলে এটা হচ্ছে সে নবম শ্রেণীতে, এবং কি কেউ যদি দশম শ্রেণীতে পড়ে তাদের সম্ভাবনা। এখন আমাকে বলছে যে যাকে আসলে শিক্ষক তুলে নেবে, শিক্ষক যাকে নির্বাচিত করবে, সেই নির্বাচিত শিক্ষার্থী নবম শ্রেণী অথবা দশম শ্রেণীতে পড়ে। তার মানে কি এই নবম আর দশমের মধ্যে একজন হইলেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। একটা জিনিস মনে রাখবা, এখন তো এসএসসি দিতেছো, কয়দিন পর এইচএসসি তে যাবা, অথবা চিহ্নটা ব্যবহার করা হয় আইসিটি তে পড়বা, যখন প্রোগ্রামিং করবা অথবা চিহ্নটা ব্যবহার করা হয় মূলত অ্যাডিশন বুঝাইতে। কি বুঝাইতে? অ্যাডিশন বা যোগ বুঝাইতে। এটা একদম ভালো করে মাথায় ঢুকায় নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক, যে অথবা যখন কোনো প্রশ্নে বলবে, অথবা যখন কোনো প্রশ্নে বলবে সেটা বুঝায় যোগ করা। যদি কোনো প্রশ্নে বলে এবং, যদি কোনো প্রশ্নে বলে এবং,
এবং মানে কি তখন একসাথে করা, তার মানে তখন ইউজ করতে হবে গুণ চিহ্ন। এই দুইটা জিনিস মাথার মধ্যে ভালো করে ঢুকায় নাও। এখন আমাদের কি বলছে, বলছে নির্বাচিত শিক্ষার্থী নবম হতে পারবে অথবা কি অথবা দশম শ্রেণীর, মানে এর কোনো সমস্যা নেই, হয় নবম নাই দশম। তাহলে নবম আর দশম মিলে আমার যতজন আছে তাদের মধ্যে একজনকে তুলে নিলেই হয়ে গেল। বুঝতে পারতেছি না? যেমন গতবার কি বলছিলাম যে 7 এর হওয়া যাবে না, তার মানে 7 না হইলে কি 8 9 10 এই 3 ক্লাসের যে কাউকে তুলে নিলেই হইলো, সবাইকে যোগ করে আমরা বলে দিছিলাম। তো এইবারও ঘটনা সেমই, সে হচ্ছে 7 আর 8 নিবে না, তো 9 10 এর মধ্যে যে কেউ হইলেই হলো। তাহলে 9 এর হইলে এই সম্ভাবনা, 10 এর হইলে এই সম্ভাবনা। অতএব আমরা যদি চাই যে যেই শিক্ষার্থী আসবে সে নবম অথবা দশম শ্রেণীর হবে, তাহলে সেই সম্ভাবনা কি এদের দুইজনকে যোগ করে দাও, মানে হচ্ছে 105 ডিভাইডেড বাই 430 যোগ 90 ডিভাইডেড বাই 430 কত হবে 195 ডিভাইডেড বাই 430। একটু দেখি আরো ছোট করা যায় কিনা। উনচল্লিশ কত আসে 39 বাই 86 মিলছে, মিলে বুঝছেন? এটা কিন্তু 1 মিনিটে করা যায়। তো কিভাবে দেখো, এটা 1 মিনিটে কিভাবে করতাম আমি, কিভাবে করতাম এটা 1 মিনিটে? দেখো কি বলছে, নবম অথবা দশম, তার মানে কি নবম দশম মিলে একজন হইলেই হইলো। এখন আমার নবম শ্রেণীতে কতজন আছে 105 জন, দশম শ্রেণীতে কতজন আছে 90 জন, তাহলে নবম অথবা দশম মিলাই আমার কতজন আছে 90 যোগ 105 সমান সমান কত 195 জন। 195 জন কি নবম শ্রেণীতে অথবা দশম শ্রেণীতে পড়ে। এখন আমার 430 জন শিক্ষার্থী 7 8 9 10 এর মধ্যে একজনকে টান দিবে, সে কি হইতে হবে, সে নবম অথবা দশম হইতে হবে। তার মানে কি সে 195 জনের মধ্যে একজন হইতে হবে। তাহলে আমার টোটাল সম্ভাবনা কি, সে যে নবম অথবা দশম হবে, সেই সম্ভাবনা কত 195 ডিভাইডেড বাই 430। দেখছো 1 মিনিটে খেল খতম। কত আসতেছে 39 ডিভাইডেড বাই 86। বুঝতে পারছি? এখন কোন বান্দা বলছিল যে এই অধ্যায় নাকি কঠিন লাগে, তার একটু খুঁজতেছি আমি, তার চেহারা একটু দেখতে চাই, এই যোগ বিয়োগ গুণ ভাগ কেমনে কঠিন লাগে। আসো ওকে, সো আমাদের 1 নাম্বার সলভ আসলে শেষ। আমাকে একটু বলো যে সলভ ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের, মানে কোথাও সমস্যা আছে কিনা, বা কোথাও বেসিকে সমস্যা হচ্ছে কিনা, বা বুঝতে পারতেছি না, বা কিছু একটা, বা মনে হইতেছে ওখানে আটকাই গেলাম, সব এলোমেলো লাগতেছে, মাথা কাজ করতেছে না, ঘুরতেছে, তারা পাখি এগুলো দেখতেছি, বলে ফেলেন তাড়াতাড়ি। আচ্ছা, আর এই যে বান্দারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই আর যারা এখনো সেভ করেন নাই তাদের জন্য লাল সালাম। দেখা হবে আমরা টেস্ট পরীক্ষার পরে, খালি এসে কানবেন যে আপু 10 মার্ক ছেড়ে আসলাম, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করে। মানে এর চেয়ে কষ্টের কিছু হয় না এই অধ্যায়ের এই 10 মার্ক যদি তুমি ধরতে না পারো। কঠিন কষ্ট, খালি কষ্টে কানবা, কাউকে বলতে পারবা না, এরকম কষ্ট হবে, বুঝছো? যে যোগ বিয়োগ ভুল করছিস, বুঝছেন? পুরা ইজি, এক্স্যাক্টলি পুরা ইজি। আচ্ছা ঠিক আছে, ওকে পানি কুল। ওকে ঠিক আছে, যা হয়েছে গেছে। এখন আমরা দেখি, এখন আমরা এতক্ষণ ছাত্রছাত্রীর মধ্যে ছিলাম, এখন আমরা আসলে ছক্কা টক্কা খেলবো। দেখি কি বলছে। 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো মানে কি, একবার চালছে লুডু, তারপর ওই লুডুটা তুলে আরেকবার চালছে, বুঝতে পারছো? 2বার ছক্কা নিক্ষেপ করছে। আচ্ছা, এবং সাথে কি করছে 11 থেকে 42 পর্যন্ত সংখ্যাযুক্ত কুপন। 11 থেকে 42 মানে কি, মানে 11 12 13 এমন করে করে কত দূর পর্যন্ত গেছে 42 পর্যন্ত নাম্বার দেওয়া আছে। এই টিকিটগুলো কি করা হয়েছে, প্রথম পুরস্কারের জন্য ওই টিকিটগুলো থেকে একটা টিকিট র্যান্ডমলি তোলা হয়েছে। তাকে কিসের জন্য, প্রথম পুরস্কারের জন্য টিকিটটা তোলা হয়েছে। মানে যে যার নাম্বারটা উঠবে, যে ওই টিকিটটা কিনছে, সে হচ্ছে প্রথম পুরস্কার পাবে। ব্যাপারটা হইতেছে এরকম, বুঝতে পারছি? আচ্ছা, প্রশ্ন তো মোটামুটি ক্লিয়ার আমাদের। এখন আমরা আসি যে আমাদের আসলে কি করতে বলতেছে। 1 নম্বরে আমাদের ক নম্বরে কি বলছে দেখো। ক নম্বরে বলছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা, এই যে অথবা চিনে রাখেন, অথবাকে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা নির্ণয় করো। কি বললো একটি ছক্কা একবার নিক্ষেপ করার পরে কি বেরোতে হবে, বিজোড় সংখ্যা হইতে হবে অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা নির্ণয় করতে হবে। এখন আমরা আগে একটা ছক্কা ফেলি, এখন আমরা একটা কুটুস করে একটা ছক্কা ফেলি।
এই ফেললাম ছক্কা, ডান। এখন ছক্কা থেকে কি, ছক্কা থেকে 6 রকম জিনিস বের হতে পারে। কি কি বেরোয় আমরা দেখি। এক 2 3 4 5 6, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সম্ভাব্য নমুনা ক্ষেত্র। আচ্ছা, এখন এখানে আমাকে কি বলছে, বলছে যে নিক্ষেপ করা হলে ওইখান থেকে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা চিনো তো, 2 দিয়ে যেটা ভাগ করা যায় না, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এখান থেকে বিজোড় সংখ্যা অথবা, তাহলে আমাদের নমুনা ক্ষেত্রগুলো কি কি, 1 2 3 4 5 6, 6টা নমুনা ক্ষেত্র। এখান থেকে বিজোড় কারা কারা বলো তো, বিজোড় কারা কারা আছে, বিজোড় কারা কারা আছে গুনো। 1 2 তো বিজোড় না, 3 4 বিজোড় না, 5 6 বিজোড় না, তাহলে কি দাঁড়াইলো আমাদের 1 3 5, এরা হচ্ছে বিজোড়। আচ্ছা, বিজোড় হওয়ার পরে আর কি বলছে, অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করো। 3 দ্বারা বিভাজ্য, তাহলে ধরো আমি লিখলাম 3 দ্বারা বিভাজ্য সামথিং সামথিং। 3 দ্বারা কাকে কাকে বিভাজ্য করেছে, 3 দিয়ে ভাগ করা যায় কাকে, 3 কে নিজেকে, আর কাকে 6 কে। আচ্ছা, এখন আমাদের বলতেছে কি যে বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে মোটমাট আমরা আসলে কয়টা সংখ্যা পাচ্ছি, বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি। তাহলে আমরা লিখি যে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য। দেখো কে কে আছে বিজোড়, কে কে দেখো বিজোড় কে কে আছে, 1 3 5 5। আর এখানে কে আছে, 3 দ্বারা বিভাজ্য 3 আছে, তো 3 তো আমি একবার লিখে ফেলছি, আবার লিখবো না, লিখবো না। তাহলে কে আছে 6, তাহলে কি লিখতে হবে এখানে 6। এখানে একটা গেম আছে দেখছো, 3 কিন্তু আমি 2টা মিলাই একবারই লিখতেছি, 2বার কিন্তু 3 লিখে সাড়ে সর্বনাশ করিয়েন না, বুঝছেন। তাহলে কি কি দাঁড়ালো আমাদের, বিজোড় অথবা 3, ঠিক আছে। তো এখন তোমার কাছে এটা কনফিউজিং লাগতে পারে যে আপু 6 কেন লিখবো, 6 তো বিজোড় না, 6 তো জোড় সংখ্যা। কিন্তু আমি কি বলছিলাম, বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য, যদিও 6 আমার কি বিজোড় না, কিন্তু সে তো 3 দ্বারা বিভাজ্য, সো আমার 6 লিখবো। আমরা আমাদের এগুলো হইতেছে অনুকূল সম্ভাবনা, মানে আমরা চাচ্ছি এগুলো আসুক বিজোড় অথবা কি, এই যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এগুলো আমরা চাচ্ছি। কিন্তু আমাদের টোটাল কে কে আছে, এগুলো হচ্ছে আমাদের মোট নমুনা বিন্দু বা আমাদের সম্ভাব্য সম্ভাবনাটা কি, এই বিন্দুগুলো আছে। তাহলে এখন যদি আমরা বলি যে তাহলে আমাদের প্রয়োজনীয় সম্ভাবনা কি হবে, প্রয়োজনীয় সম্ভাবনার অ্যান্সার হচ্ছে কয়টা আছে এখানে, অনুকূলে কয়টা আছে 4টা, 1 3 5 6। আর আমাদের টোটাল সংখ্যা কয়টা আছে, টোটাল নমুনা বিন্দু আছে 6টা, তাহলে 4/6। এরপর তুমি কি করবা, তুমি কুটুস কুটুস করে কেটে ফেলবা, তাহলে কি হলো 2 দুগুণে 4 3 দুগুণে 6, অঙ্ক করো না ভয়, কি হলো অ্যান্সার 2/3। তাহলে এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কিসের অ্যান্সার এটা, এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। তাহলে কয়ের অ্যান্সার আমরা পাইলাম যে একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কেমনে বের করতে হবে, বুঝতে পেরেছেন। আচ্ছা দেন আসি খ নাম্বার কি বলছে দেখো, বলছে 2টি ছক্কাতে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কি বলছে, 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করছিল, সো ওই সংখ্যাগুলাতে সমষ্টিটা 7-এর অপেক্ষা ছোট হইতে হবে। তাহলে এটা তুমি কেমনে বের করবা, কেমনে বের করবা, ঠিক আছে। খ নাম্বারে আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের কি, আমাদের ওই যে একটা ট্রি বানাইতে হয়, তাই না, ট্রি, এটা গাছ যে বানায়, এটা তো আমরা পড়ছিলাম ক্লাসে, গাছ বানাইতে হয়। এখন তুমি খ নাম্বারে একটা গাছ বানাই ফেলবা না, তার আগে কি, তার আগে একটু গ নাম্বারটা চেক দিবা যে গ নাম্বারের জন্য কি আবার তোমার গাছ টাছ বানাইতে বলছে কিনা, তাহলে কিন্তু ওই পার্টটা ওইখানে করতে হবে। সো গ নাম্বারে আমাকে এই যে প্রথম তুরস্কার মানে ওই যে 11 থেকে 42 এই পার্টে অঙ্ক করতেছে, সো নাই, তাহলে আমাদের কি করতে হবে, খ নাম্বারের জন্য আমাদের অঙ্কটা করে ফেলতে হবে। তাহলে খ নাম্বারে কি কি আসতে পারে আমরা একটু নমুনা বিন্দু দিয়েই দেখি, ঠিক আছে, এটাতেই করি, নমুনা বিন্দু দিয়ে দেখি। তো প্রথমে কি, প্রথমে ধরো প্রথমে একবার ছক্কা দিল সে, ঠিক আছে,
প্রথমবার একবার সে ছক্কা চাললো, ছক্কা চালার পরে কি কি পাইলো? 1 2 3 4 5 6 হয়েছে না? আবার এই 1 থেকে মানে এটা প্রথমবার চাললাম, কতবার? এটা হচ্ছে আমার প্রথমবার। এটা কোন বার? এটা হচ্ছে আমার প্রথমবার যখন আমি ছক্কা চাললাম, ঠিক আছে? এমন এইগুলো আসতে পারে আমার 1 2 3 4 5 6 এগুলো ওঠার চান্সেস আছে। আচ্ছা, এরপর আমি কি করব? এরপর আমি চেষ্টা করব যে এটা দ্বিতীয়বার চালার। সো দ্বিতীয়বার যখন আমি চালবো, দ্বিতীয়বার কি হবে দেখো, কি হচ্ছে? দ্বিতীয় 1 থেকে কি আসবে? আবার একটা করে 1 2 3 4 5 6, ঠিক আছে? এই 2 থেকে কি, 2 থেকে নমুনা ক্ষেত্রগুলো কি হবে? 2 থেকে নমুনা ক্ষেত্রগুলো কি হবে দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে? 3 থেকে নমুনা ক্ষেত্রগুলো কি হবে? 3 থেকে নমুনা ক্ষেত্র কি হবে? 1 2 3 4 5 6। আচ্ছা, 4 থেকে কি কি আসতে পারে গুনো তো? 1 2 3 4 5 6, 6টা আসতে পারে। আচ্ছা, 5 থেকে কি কি আসতে পারে গুনো? 5 থেকে কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, 6 থেকে কি আসতে পারে? শেষ। তাহলে এগুলো কি, এই যে দ্বিতীয়বার যেটা করলাম এগুলো হচ্ছে কি, এগুলো সব হচ্ছে দ্বিতীয়বার চালার ফলে আমার এইগুলা হচ্ছে কি নমুনা ক্ষেত্র আসতে পারে। তাহলে এই যে আমার নমুনা ক্ষেত্রগুলো আসলো, এখান থেকে কি করতে হবে? এখান থেকে সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার চান্সেস দেখতে হবে। তাহলে আমি নমুনা ক্ষেত্রগুলো আগে কি কি পাইলাম এগুলা লিখে ফেলি। কি কি পাইলাম? 1 1, আর কি পাইলাম? 1 2, আর কি পাইলাম? 1 3, আর কি পাইলাম? 1 4, আর কি পাইলাম? 1 5, আর কি পেলাম? 1 6, 1 7, 1 8, 1 এই আসলে কি 1 7 পাইছি আমি? খেয়াল করো কি আসছে দেখো, 1 থেকে 1 2 3 4 5 6, তাহলে 7 8 কি লেখা হবে? 7 8 যে লিখে ফেললাম, তোমরা কেউ কিছু বললা না, তাহলে তো আমি যা ইচ্ছা তাই লিখে ফেললো, তোমরা কিছু বলবা না মনে হচ্ছে। ভালো তো তোমরা অনেক। কি হবে? 1 এর ঘর শেষ, তাহলে কি এখন আমি 2 থেকে গুনবো না? 2 1 2 2 2 3 2 4 এভাবে যাবো না? তাহলে করে ফেলি। তাহলে কি হইতেছে এরকম 2 2 2, এই রে আল্লাহ, 2 3 2 4 2 5 2 6, ঠিক আছে? আচ্ছা, এরপর কি? এরপর 3 শুরু করব। 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 3 7 শেষ। এরকম কি 4 5 6 এমন করে আমরা আস্তে আস্তে আগাবো, তাই না? তাহলে এরকম করে ধরো সবগুলো যদি শেষ করি, আমি আর শেষ করতেছি না, জায়গাও নাই, তাহলে শেষ করলে আমরা লাস্টে কত পাবো? লাস্টে আমরা যে দেখবো যে মোট নমুনা ক্ষেত্র আমার যে দাঁড়াবে 36টা। কয়টা? 36টা। এমনি চিন্তা করো, এভাবে তুমি করতে পারবা যে প্রত্যেকটাতে কতগুলা হইতেছে? 6টা করে গেছে। তাহলে একটা থেকে কয়টা করে বের হয়েছে? আবার আরো 6টা। তাহলে 6 6 36টা টোটাল আমার নমুনা ক্ষেত্র দাঁড়াইছে। আচ্ছা, নমুনা ক্ষেত্র 36টা হওয়ার পরে এখন আমার লাগবে যে 7 অপেক্ষা ছোট কে কে আছে। তাহলে 7 থেকে ছোট বা 7 অপেক্ষা ছোট কে কে আছে বলো? 7 অপেক্ষা ছোট প্রথম নমুনা ক্ষেত্রকে 1 1। কারণ কি, তুমি দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2 2 তো 7 এর থেকে ছোট, তাই না? তাহলে এরকম আর কে আছে? 1 2 যোগ করলে কত হয়? 3 7 এর থেকে ছোট। আর কে আছে? 1 3 যোগ করলে হয় 4 7 এর থেকে ছোট। আর এরপর কে আছে? গুনতে থাকো। 1 4 1 5 1 6 হইছে? হয় 3 4 5 6, 1 আর 6 যোগ করলে কত হয়? 7। 7 কি আসলেই 7 এর থেকে ছোট? 7 7 এর সমান না?
মানে তুমি কি বলতে পারো যে 7 7-এর চেয়ে ছোট? এটা কি বলা যায়? নিশ্চয়ই বলা যায় না। তাহলে 7 কি? 7 হচ্ছে 7-এরই সমান। তার মানে আমি যে 16 এটা আসলে নিতে পারবো না। কি করতে পারবো না? 16 নিতে পারবো না। তাহলে 15 পর্যন্ত আমি নিতে পারলাম, অর্থাৎ 6 পর্যন্ত আমি যাইতে পারবো। যোগফল 6 পর্যন্ত আমি যাইতে পারবো, কিন্তু 6-এর বেশি আমি যাইতে পারবো না। কারণ কি? কারণ 6-এর বেশি হইলে তো সেটা 7 হয়ে যাচ্ছে। 7 তো 7-এর থেকে ছোট না। তাহলে আমি কতদূর পর্যন্ত যেতে পারবো? যোগফল যতক্ষণ পর্যন্ত 6 আসতেছে আমার। আচ্ছা, এই তাহলে এখন আমার 1-এর ঘর শেষ। আর কে থাকতেছে? তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়। এই 2 আর 2 যোগ করলে 4 হয়। 2 3 যোগ করলে 5 হয়। 2 আর 4 যোগ করলে 6 হয়। 6-এর বেশি যাব না, বাদ। তাহলে কি চলে আসবে? এখন 3 চলে আসবে। 3 আর 1 যোগ করলে 4 হয়। 3 আর 2 যোগ করলে 5 হয়। 3 3 যোগ করলে 6 হয়। ডান। আর 3 করবো না আমরা, এরপর 4-এ চলে যাব। 4 আর 1 যোগ করলে 5 হয়। 4 আর 2 যোগ করলে 6 হয়। আর করা যাবে না। তাহলে কি থাকতেছে বাকি? 5। 5 আর 1 যোগ করলে কত হয়? 6 হয়। 5 আর 2 যোগ করলে 7 হয়ে যায়। নিতে পারতেছি না। 6 6 আর 1 যোগ করলে 7 হয়ে যায়। তাহলে 7 আর নিতে পারতেছি না। সো আমার 7-এর অপেক্ষা ছোট নমুনা ক্ষেত্রের যোগফলগুলা যদি আমরা দেখি, তাহলে আমরা এই কয়টা নমুনা ক্ষেত্র দেখতে পারতেছি। তাহলে টোটাল কয়টা আমাদের? 36টা। আর এখানে আমাদের কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। টোটাল এখানে কতগুলো আছে? 15টা আছে। অতএব আমাদের প্রশ্ন কি ছিল? খেয়াল করি আমরা। প্রশ্নে বলছে দুইটি ছক্কায় প্রাপ্ত সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অতএব আমি এখান থেকে কি পাইলাম? আমি এখান থেকে পাইলাম যে 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা কি? সম্ভাবনা কি হবে? কয়টি আমরা এখানে গুনলাম? এই ভুলে গেছি, কয়টা গুনছি? 15টা। হ্যাঁ, 15টা। 15 ডিভাইডেড বাই 36। আর একটু কাটাকাটি করা যায় মনে হয়। কত হয়? 3 5 15, 3 12 36, 5/12। কুল, বুঝতে পারছেন? জাস্ট একবার এরকম করে ট্রি একটা আঁকাই নিবেন। ট্রি আঁকাইতে না চাইলে না যান, এই যে এভাবে লিখে ফেলবেন, সবগুলো লিখে ফেলবেন। আমি তো এটা শেষ করি নাই, ঠিক আছে? এটা কিন্তু শেষ হয় না, শেষ হবে 6 6 যে। তারপর নমুনা ক্ষেত্রগুলি হয়ে গেলে এখান থেকে শুধু বলবা 7 অপেক্ষা ছোট কে কে আছে, এটা লিখে ফেলবা। তারপর এখান থেকে বলবা কি সম্ভাবনাটা তাহলে কত। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। গ নাম্বার কি বলছে দেখো। প্রথম পুরস্কারের জন্য তোলা টিকিটটি 2 এবং 5-এর গুণিতক সংখ্যাযুক্ত হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কি বলছে? যেটা প্রথম পুরস্কার তুলছে, পুরস্কার কোথায় তুলছে? এই যে দ্বিতীয় পার্টে 11 থেকে 42 পর্যন্ত সংখ্যাযুক্ত কুপন তুলছে। যেই কুপনগুলা তুলছে সেখান থেকে কি করতে বলছে? যে সেটা যে প্রথম পুরস্কারের জন্য যেটা তোলা হয়েছে সেটা কি 2 ও 5-এর গুণিতক সংখ্যাযুক্ত হওয়ার সম্ভাবনা কত। প্রথমে আমাদের বলতে হবে যে 11 থেকে 42 সংখ্যাগুলা কে কে। সংখ্যাগুলা কে কে আমরা আগে দেখি। সংখ্যাগুলা কে কে? সো ফার্স্ট হচ্ছে 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42। বাবা গো বাবা, মরে গেলাম লিখতে লিখতে। যাই হোক, শেষ করতে পারছি আমি অনেক কষ্টে। 11 থেকে 42 পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল মোট নমুনা ক্ষেত্র বলা যেতে পারে। ঠিক আছে, এইখান থেকে আমাকে কি করতে হবে? যে টিকিটটি 2 ও 5-এর গুণিতক। এখন বলো 2 ও 5-এর গুণিতক, 2 এবং 5-এর গুণিতক। দেখো এখানে কি লিখছে? এবং লিখছে। মানে এই দুইটা জিনিস আমি কি বলছিলাম? যে যখন আমাদের অথবা থাকবে তখন আমরা যোগ করব, যখন আমাদের এবং থাকবে তখন আমরা কি করব? আমরা গুণ করব। তাহলে 2 এবং 5-এর কি করতে হবে? মূলত আমাদের লসাগু করে দেখতে হবে যে কি আসে। 2 ও 5-এর লসাগু কি বলো তো? 2 ও 5-এর লসাগু কি? 2 এবং 5-এর লসাগু কি? কারণ আমাদের যেহেতু গুণিতকের হিসাব করতে হবে। 2 ও 5-এর লসাগু কি কে জানে? জানি 2 আর 5-এর লসাগু কি? এই বয়সে যদি লসাগু ভুলে যায়, আই হাই।
মান সম্মান শেষ। এসএসসি পরীক্ষা দিবে 2 আর 5 এর লসাগু ভুলভাল বলতেছে। হাই হাই 11 যোগ করে তো আমি 11 বানাইতে পারবো না, কেমনে তুমি 11 বলে ফেললা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, নাবিল বলতে পারছে, মনোরা বলতে পারছে। হাই হাই, এটা কে কইলো? এটা 12 7, চমৎকার। আচ্ছা ঠিক আছে, নাম আর না নেই, ঠিক আছে। আফসানা, ফারিদা, আক্তার, হুসাইন, রায়ান, সামিয়া, কুল। তাহলে কি হচ্ছে, আমরা 5, যেহেতু আমাদেরকে 2 আর 5 এর মধ্যে কোনো কিছু কমন যায় না, সেহেতু কি আমরা জাস্ট গুণ করে দিয়ে বলবো কি 10। এখন আমাকে দেখতে হবে যে 10 দ্বারা বিভাজ্য, যেহেতু আমাকে বলছে 2 এবং 5 এর গুণিতক সংখ্যাযুক্ত সম্ভাবনা নির্ণয় করতে হবে, তো আমাদের আসলে দেখতে হবে 10 দ্বারা বিভাজ্য সংখ্যা কি আছে। আমরা লসাগু পাইলাম 10। এখন দেখো 10 দ্বারা বিভাজ্য কাকে কাকে বিভাজ্য করা যায়, এটা বলার অপেক্ষায় রাখে না। শেষে শূন্য দেখবা খালি, যে 20, আর কে আছে শেষে? খালি শূন্য লাগবে। 30, আর কে আছে শেষে? কত আছে? 40। তাহলে আমাদের কতগুলা পাইলাম? আমাদের সম্ভাব্য নমুনা ক্ষেত্র হচ্ছে 20, 30, 40। টোটাল সংখ্যা আমাদের কয়টা আছে? 32টা। ঠিক আছে না? 11 থেকে 42, 32টা। তার মানে আমাদের যেই নমুনা ক্ষেত্র নির্ণয়ের সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলছে, সেটা কত হবে বাবারা? কত হবে? এখানে 3, টোটাল আছে 32, তাহলে 3/32। বুঝতে পারছি? ক্লিয়ার আপনাদের? তাহলে প্রথম পুরস্কারের জন্য তোলা টিকিটটি 2 ও 5 এর গুণিতক 10 সংখ্যাযুক্ত সম্ভাবনা হওয়ার নির্ণয় করতে গেলে আমরা 11 থেকে 42 পর্যন্ত 32টা পাইলাম। সেখান থেকে কি? সেখান থেকে শুধুমাত্র 10 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলোই নিলাম, যেটা হচ্ছে 20, 30, 40। সম্ভাবনা হচ্ছে আমাদের 3/32। বুঝছেন? ওকে ওকে, আচ্ছা ডান। আমাদের দ্বিতীয় সৃজনশীল ডান। আমরা এখন তৃতীয় সৃজনশীলে যাব। তার আগে বলেন যে আপনারা সবকিছু ক্লিয়ার কিনা, আপনারা বুঝতেছেন কিনা সবকিছু? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে আপনাদের? আকাশ স্বপ্ন বলছে পানি পানি পানি। ঠিক আছে, কুল, ক্লিয়ার, ডান, সেরা সেরা। আচ্ছা আসো, এবার কি বলছে? একটি ঝুড়ি আছে, সেই ঝুড়িতে 5x + 1টি ফজলি, 8x + 3টি হিমসাগর, 10x + 7টি আম্রপলি আম আছে। দৈবভাবে একটি আম নেওয়া হইল। এখন এখানে আম বলছে, আমের জায়গায় কি হইতে পারে? লাল, নীল, সবুজ, হলুদ বল হইতে পারে। ঠিক আছে, বল দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তারপর সেই দিনটা আরেকটা স্কুলে দেখলাম ওরা বিভিন্ন রকম মাছের নাম দিছে। ঠিক আছে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ। তো ঝুড়িতে আসলে অনেক কিছুই থাকতে পারে, বাট অঙ্কটা তোমার মাথায় থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? আসেন, কি বলছে? এই আম্রপলিটা, আমটি আম্রপলি হওয়ার সম্ভাবনা হাফ হলে এক্স এর মান কত? 1 মিনিট টাইম, দেখি তোমরা পড়ো এটা কি এটা আসে, তারপর আমি করতেছি। 1 মিনিট টাইম, দেখি তো কি বলা যায়। সম্ভাবনা যদি হাফ হয়, হ্যাঁ, আমের আম্রপলি হওয়ার সম্ভাবনা হাফ হলে এক্স এর মান কত? তাহলে আমরা সম্ভাবনা কি জানি? মোট নমুনা ক্ষেত্র ডিভাইড হয় কার দ্বারা? ডিভাইড হয় সম্ভাব্য নমুনা ক্ষেত্র ডিভাইডেড বাই মোট নমুনা ক্ষেত্র, তাই না? তাই তো। তাহলে আমাদের এখানে মোট নমুনা ক্ষেত্র কি? মোট ঝুড়িতে কতগুলো আম আছে? ঝুড়িতে মোট কতগুলো আম আছে? গুণো। ফজলি আছে 5x + 1, হিমসাগর কয়টা? 8x + 3, আম্রপলি কয়টা আছে? 10x + 7। তাহলে মোট কয়টা আছে? কত আছে? 5x + 8x + 10x, কত? 23x। 23x প্লাস সংখ্যা যোগ দাও, 1, 3, 7, 7, 3, 10, 1, 11। তাহলে 23x + 11, এটা কি? এটা হচ্ছে আমাদের মোট আমের সংখ্যা। কুল। আচ্ছা, এখানে আমাদের কি বলছে? আম্রপলি হওয়ার সম্ভাবনা হাফ। তাহলে আমাকে বলো যে আম্রপলি হওয়ার সম্ভাবনা, আম্রপলি হওয়ার সম্ভাবনা, যে আর শর্টে লিখলাম, হ্যাঁ, আম্রপলি হওয়ার সম্ভাবনা কত ছিল? আম্রপলি কত? আম্রপলি এখানে কত দেওয়া আছে? 10x + 7, 10x + 7। মোট সম্ভাবনা আমার কত, মানে মোট নমুনা ক্ষেত্র কত আছে আমার এখানে? 23x, 23x + 11। এখন আমাদের প্রশ্ন মতে এই সম্ভাবনা সমান কত?
1/2। অ্যান্সার কার আসছে? কারো আসছে এখন অ্যান্সার? আরে বাবা, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে 10x + 7 মানে আম্রপলি হওয়ার সম্ভাবনা, এটা যদি সমান হাফ হয়, প্রশ্ন মতে যা প্রশ্ন বলছে আমরা তাই করতেছি, তাহলে আমাদের কি হবে? এই পাশে 10x + 7 রেখে দিবা, ওই পাশে কি হয়ে যাবে? কি হবে? এই যে দুইটাই পাশে চলে আসলে 2 গুণন 10x + 7 সমান ওই পাশে কি 23x + 11। বুঝাইতে পারছি? x সমান 1 আসে? আচ্ছা ঠিক আছে, দেখি x এর মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এখানে কত আসতেছে আমাদের? 20x + 14 সমান সমান হচ্ছে 23x + 11। তাহলে আমি কি পাচ্ছি এখানে? পরের পেজে নিয়ে যাই। 20x + 14 সমান 10x না 23x + 11। অতএব আমরা x গুলোকে একসাথে করি আর সংখ্যাগুলো একসাথে করি। সো আমরা এখানে 14 রাখতেছি আর এই 11টা এই পাশ থেকে নিয়ে আসতেছি। এই পাশে 23 নিজে আসেই, এই পাশ থেকে 10টাকে ওই পাশ 20টাকে এভাবে পাঠিয়ে দিচ্ছি। সো কত দাঁড়াইলো আমার এখানে? 3 সমান 3x। অতএব x সমান কত? 3/3 কাটাকাটি করলে কত? 1। সো x কত? 1। কার কার অ্যান্সার আছে দেখি? আকাশ না আশিক, আওয়াল, আনোয়ার, রাজা, তারপর আর কি তাকিয়া আক্তার, কই আসো? অ্যান্সার দিতে হবে তো। ইসরাত জাহান, রায়ান, করা করা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? এ হায়, আচ্ছা ঠিক আছে, হইছে, ভালো। এখন আসি আমরা ক নাম্বার। তো আমাদের গেল। খ নাম্বারে আমাদেরকে কি বলছে? খ নাম্বারে কি বলছে দেখো, বলছে x সমান 2 হলে আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কি বলছে? x সমান 2 হলে আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ফার্স্টে আমরা বের করি যে x সমান 2 হলে প্রত্যেকটা আমের সংখ্যা কি কি। যেমন x সমান যখন আমাদের 2, তখন ফজলি আমের সংখ্যা কত দাঁড়ায় এটা আমরা আগে বের করি। ফজলি আমের সংখ্যা কত দেওয়া আছে? 5x + 1 হচ্ছে ফজলি, তাই না? তাহলে 5x + 1 এটা সমান কত হবে? 5 × 2 + 1। তাহলে ফজলি আমের সংখ্যা হচ্ছে 11টা। আচ্ছা, ফজলির পরে আর কি আম আছে? হিমসাগর আছে 8x + 3। সো আমি শর্টে লিখলাম হিম 8x + 3 সমান কত? 8 × 2 + 1 কত আসে? 10, 16, 17। 17টা হিমসাগর। আর আমাদের আম্রপলি কতগুলো আছে? আম্রপলি কতগুলো আছে? 10x + 7। x সমান যখন 2, তার মানে হচ্ছে 10 × 2 + 7, সো 20, 27। ডান। এখন আমাকে প্রশ্নটা কি করছে বলো? বলছে আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এগুলা হচ্ছে যে শুধুই মাত্র এই পার্ট হচ্ছে তোমাকে একটু ফুটুস করে কনফিউজ করে দেওয়া, ঠিক আছে? কারণ কি? কারণ তুমি দেখো মানে একটা জাস্ট একদম যে মাথা কাজ করে না এই মুহূর্তে, যে আমাদের মাথাটা একটু স্টাক হয়ে যায় যে ফজলি কিন্তু হিমসাগর না, মানে মনে হয় কি নাকি। বাট চিন্তা করো, যেই আমটা আসলে ফজলি হবে সে তো হিমসাগর হইতে পারবে না। কোনো আম শুনছো যে আমটা ফজলি এবং হিমসাগর? এরকম কোনো আম শুনছো? এটা ল্যাংড়া এবং ফজলি, এরকম কোনো আমের নাম শুনছো? যে কোনো মাছ ইলিশ এবং পাঙ্গাস, এরকম কিছু শুনছো কোনোদিন? ওই যে ওই 7-এ পড়লে 8-এ পড়বে না, 8-এ পড়লে 7-এ বা অন্য কোনো ক্লাসে পড়বে না। ব্যাপারটা হচ্ছে এরকম, যেই আম ফজলি সে কি, সে কিন্তু হিমসাগর হবে না। সে কি হিমসাগর হবে? হবে না, ঠিক আছে? তো যে হচ্ছে ফজলি সে যদি হিমসাগর না হয় তাহলে কি, তাহলে আমার এই পার্ট নিয়ে চিন্তার কোনোই দরকার নাই। ওকে প্রথমেই বাদ, ওকে প্রথমেই বাদ, তুই জাহান্নামে যা, ঠিক আছে? ওকে প্রথমেই বাদ। আমার হিসাবটা করতে হবে যে আমটি ফজলি হইলে সম্ভাবনা কত। এখন ফজলি আমের সংখ্যা কত? ফজলি আমের সংখ্যা কত? খেয়াল করো, 11টা। তাহলে আমটি ফজলি হওয়ার সম্ভাবনা কত? হিমসাগর হবে না কি হবে না ওটা ওর ব্যাপার, ও ফজলি হলে তো আর কিছুই হতে পারবে না। তাহলে 11 ডিভাইডেড বাই কি কত? দেখো তো সবগুলা যোগ করলে মোট আমের সংখ্যা কত আসে? দেখো তো 11, 17, 27।
মোটাম কত? মোটাম হচ্ছে 11, 17, 27, 55। আমার এখানে 55 আসতেছে। 57, 57। আমি কি কিছু ভুল দিলাম? এই কি বলো তোমরা? হায় হায় রাজা বাচ্চা, কি বললা? 11, 17, 27 কত? আমার তো 55 আসতেছে। তাহলে সম্ভাবনা কত? 11 বাই কত সম্ভাবনা? ওয়াট বাই 5, এক্স্যাক্টলি 1/5। তার মানে আমটি ফজলি কিন্তু হিমসাগর না, কিন্তু মধুবন না, কিন্তু অমুক না তমুক না, এত চিন্তা নাই, আমটি ফজলি। এই সম্ভাবনাটা বের করলে আমাদের অঙ্ক শেষ। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। ওকে, এই আমি এখানে একটু ছোট্ট ভুল করে ফেলেছি। এখানে তো 3 হবে, 8x + 3 হবে। তাহলে রাজা বাচ্চা তো আমাকে সঠিক অ্যান্সার দিয়েছিল 19। কেউ তোমরা বললা না যে আমি এখানে 3 লিখছি একের জায়গায়? হাই হাই। তাহলে কত হচ্ছে আমাদের? তাহলে এখানে হইতেছে 7, 57। তাহলে কত হচ্ছে? কত হচ্ছে দেখো, আমি ভুল করছি, তোমরাও ভুল করতেছো। মজার তো সেই মজা। এখানে যে 3 আছে আমি 1 লিখছি, কেউ দেখো নাই। সেই অঙ্ক হচ্ছে কত বাই 57? 11/57। ঠিক আছে, হিমসাগর 19 হবে। এই যে এতক্ষণ পরে অ্যান্সার শেষ, তারপরে এতক্ষণে হিমসাগর তো 19 হবে। এখানে যে 3 লিখি না, এটা কেউ দেখে নাই। মাশাআল্লাহ, এইরকম অঙ্কবিধি আমরা চাই। আচ্ছা, গ নাম্বার কি বলছে দেখো। গ নাম্বার কি বলছে দেখো, x = 3 হলে প্রতিস্থাপন না করে পরপর 3টি আম তুলে নেওয়া হলো। সবগুলো আম আম্রপলি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন কি বলছে, 8x x = 3 করে ফেলছে। আমরা একটু আগে যেটা করতেছিলাম সেটা হচ্ছে x = 2 ছিল। তাহলে এখন যখন 3 হয়েছে তখন কি, তখন আমাকে নতুন করে আবার লিখতে হবে যে ফজলি যখন x = 3 তখন ফজলি কত, ফজলি কত, তারপর হচ্ছে আর কি আম আছে আমাদের, হিমসাগর কত, আম্রপলি কত। এইট এক্স প্লাস 3, 5x + 1। এইবার আর ভুল করবো না আমি। ঠিক আছে, সো এখন x = 3, তাই না? সো 5 × 3 + 1 কত হয়? 15, 16। আচ্ছা, 8x + 3, সো 8 × 3 + 3, 3 আসতে 24, 25, 26, 27। 10x + 3, সো 10 × x, x মানে হচ্ছে 3 প্লাস প্লাস কত, +7। তার মানে কি দাঁড়াচ্ছে, 3 × 10 = 30 আর 37। ডান। তাহলে আমাদের মোট আমের সংখ্যা কত দাঁড়াচ্ছে? মোট আম কত? মোট আম কত গুনো? 16, 27, 37, 80টা। মোট আম কত হচ্ছে আমাদের? মোট আম হচ্ছে 80টা। 80 হচ্ছে আমাদের মোট আম। আচ্ছা, 80 যদি মোট আম হয়ে থাকে তাহলে আমাদের এখন প্রশ্ন হইতেছে যে, কি প্রশ্ন করছে, যে প্রতিস্থাপন না করে একটা পরে, দেখো প্রতিস্থাপন মানে কি, মানে তুমি একটা করে আম তুলবা আবার অন্য একটা আম রাখবা, এরকম যদি আমরা না করি, মানে ওই ঝুড়ি থেকে খেলে আম তুলতেই থাকবো, আমরা আম রাখবো না, তাহলে কি সেটা হচ্ছে প্রতিস্থাপন না করে একটার পর একটা যদি 3টি করে আম তুলে নেওয়া হয় তাহলে সবগুলো আম্রপলি হওয়ার সম্ভাবনা কি। সো প্রথমে যখন আমি একটা আম তুলে নিব সেটা আম্রপলি হওয়ার সম্ভাবনা কি, দেখো 16টা আম্রপলি, টোটাল হচ্ছে 80টা। তাহলে প্রথম সম্ভাবনা হচ্ছে 16/80। এবার ঠিক লিখছি? আগেই বলতেছি 80 নাকি আগে বলো, নাহলে কিন্তু এই যে আমিও চলে যাব। হ্যাঁ, এই যে কে বলতেছে, মনোরা বেগম বলছে চলে গেলাম, আমিও চলে যাব। আগেই বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আছে? কি অবস্থা? এই শেষে কিন্তু এমসিকিউ আছে, যারা হচ্ছে বলতেছো চলে যাব
তাদের কিন্তু এমসিকিউটা মিস করবা। আগেই বলো ঠিক আছে সব? না, কোথায় ঠিক নাই বলেন, কোথায় ঠিক নাই, ভুল কোথায় আছে এটা বলতে হবে এখন, বলেন। কি 37/80 এক্স্যাক্টলি। আমাদেরকে কি বলছে? আমাদেরকে হিমসাগরের কথা বলছে, আমাদেরকে বলছে আম্রপলি হওয়ার সম্ভাবনা। তা আম্রপলি কই? আম্রপলি হচ্ছে 37টা, হ্যাঁ, আর হিমসাগর হচ্ছে 27টা, বা হচ্ছে ফজলি 16টা। তো আমার তো এগুলা লেখা যাবে না, আমাদের কি করতে হবে? আমাকে যেহেতু বলছে কি আম্রপলির কথা, তার মানে আম্রপলি কয়টা আছে? 37টা। সো প্রথম আম্রপলি যখন আমরা তুলবো তখন কি 37টা, আর টোটাল হচ্ছে 80টার মধ্যে 37টা আছে। আচ্ছা, এখন ধরো এই একটা তুলে ফেললা, তাহলে টোটাল আম থেকে কি 80টা থেকে আম একটা কমে গেল না? আম একটা কমে গেল না? তাহলে আম কমে গেলে এখন ঝুড়িতে কয়টা আম আছে? একটা আম কমে গেছে, আম তুলে ফেলছে একটা, এবং সেটা আম্রপলি তুলছি। তাহলে আম্রপলি টোটাল ছিল 37টা, একটা আম তুলে ফেলার কারণে আম্রপলির এখনকার সংখ্যা কত? 36টা। এবং মোট যে 80টা আম ছিল সেখান থেকে তো একটা আম চলে গেল, এই আম্রপলি যেটা তুলছি ওটা তো 80টার হিসাবের মধ্যে। তাহলে এখন আমাদের মোট আম কত? 79টা। সেখান থেকে আম তুলে ফেলছি আমি কয়তো? একটা তুলে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, একটা তুলে ফেললাম, এরপর কি? এরপর আবার বলি, এরপর আমাদের আম কয়টা আছে? এরপর আমাদের আম কয়টা আছে? এক্স্যাক্টলি, যে রাফসান চৌধুরী আয়ান বলতে পারছে। এখন আমাদের 36টা আমের মধ্যে থেকে আমি আবার আম তুলে ফেললাম, তাহলে 36 থেকে এখন আরো একটা কমে যে আম্রপলি হয়ে দাঁড়ালো 35টা। আর আমাদের মোট আম কত? আমাদের মোট আম কত? এখন মোট আম কত কমে যাবে? মোট আম কত কমে যাবে? মোট আম কত কমে যাবে? তাহলে মোট আমে কি হচ্ছে? মোট আম হয়ে যাচ্ছে 78টা। কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বাবা? কারো কি ক্লিয়ারলি দেখার সমস্যা হচ্ছে? তাহলে এটা বলো। আচ্ছা, তো এখন আমি যে আমগুলা নিলাম, এই সম্ভাবনা সম্ভাবনা কি একের পর এক আমার হইছে। সো একের পর এক হওয়া ঘটনাগুলোকে আমরা যখন হিসাব করব তখন তাদের মাঝখানে কি হবে? গুণ চিহ্ন ব্যবহার করব। কি চিহ্ন ব্যবহার করব? গুণ চিহ্ন ব্যবহার করব। সো গুণ করে এখন আমরা দেখি আমাদের এখন টোটাল অ্যান্সার কত হয়। কত হয় দেখি আমরা। 80 গুণন 79 গুণন 78, ঠিক আছে? আসে 7778216। মিলছে? মিলছে তোমাদের সাথে? আচ্ছা, ঠিক আছে, যদি মিলে যায় তাহলে তো খুবই ভালো, চমৎকার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে কি? তার মানে এইটাই হচ্ছে আমাদের পরপর 3বার যদি আমরা আমটা তুলি, আমটা আম্রপলি হওয়ার সম্ভাবনা এবং প্রতিস্থাপন না করে, অর্থাৎ আম একটা তুললাম আবার বাইরে থেকে একটা আম দিলাম, এটা যদি আমরা না করি তাহলে অ্যান্সার হবে কি আমাদের? এটা হচ্ছে সেই সম্ভাবনা, আম 3টাই আম্রপলি হওয়ার সম্ভাবনা। বুঝতে পারছি? ওকে, যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আচ্ছা আর সৃজনশীলে না যাই, আমরা একটু কয়টা ক্রিয়েটিভ সলভ করি। দেখো এমসিকিউ নাম্বার 1, দেখি কে আগে অ্যান্সার করতে পারে। 1 মিনিট সময়। দুইটি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, দুইটি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পরে আমাদের প্রশ্ন হচ্ছে যে বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? এইচ একটি নমুনা বিন্দু। দুইটি মুদ্রা নিক্ষেপ করছি, তাহলে নমুনা বিন্দুগুলা কি কি আমাদের বলো। প্রথমে আমি একটা কি মুদ্রা নিক্ষেপ করলাম, সেখান থেকে আমার উঠতে পারে কি হেড অথবা টেল, তাই না?
আচ্ছা, যেটা হেড উঠলো সেই হেড থেকে কি হেডটা যদি আবার নিক্ষেপ করি তাহলে সেখান থেকে আমার পাইতে পারি আমি হেড হেড অথবা কি হেড টেল। ঠিক আছে। আচ্ছা, আবার আমরা যদি খেয়াল করি যে টেলটা ফেলছিলাম, টেল থেকে আমি একটা টেল হেড পাইতে পারি অথবা কি একটা টেল পাইতে পারি। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। দেখো তো ঠিক আছে কিনা, সব ঠিক লিখছি কিনা? ঠিক লিখছি হেড হেড টেল হেড টেল। এই যে প্রথমে যে হেড টেল লিখছি এটা কি হয়? হেড টেল কি হইল? টেল। আচ্ছা ঠিক আছে। সো এখন আমাদের বলছে কি যে হেড একটা নমুনা বিন্দু কিনা আছে, একটা নমুনা বিন্দু। আচ্ছা, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা 0.7 কিনা, কমপক্ষে একটি হেড পাবে। তাহলে দেখো এই তিনটাতে হেড আছে, একটাতে নাই, তাহলে মানে কি হইতেছে? তার মানে হচ্ছে 3/4। 3/4 কত? 3/4 হচ্ছে 0.75। কথা ভুল আছে না? ঠিক আছে। বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা, মানে বড় জোর একটা ঠিক আছে, বড় জোর একটা হেড পাওয়ার সম্ভাবনা। এখানে তো দুইটা পেয়ে গেছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা আছে, তাহলে কত হবে অ্যান্সার? 0.75। সেম, এই যে কারণ এটা বাদ দিয়ে দিলে কত হয়? 3/4, এটা করলে পয়েন্টে আসবে 0.75। তার মানে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? সবগুলোই আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছি? আচ্ছা, এটা তো আমাদের গেল। 2 নাম্বারে আমাদের কি বলছে? 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি দৈর্ঘ্যভাবে তুলে নিলে টিকিটটি 2 অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 2 অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? গতবার আমরা যেটা করছিলাম সেটা কি ছিল? এবং ছিল। আর এইবার কি? এইবার হইতেছে অথবা, মানে কি? মানে সংখ্যা আরো বাড়লো, সে 2-এর গুণিতকও হতে পারে, 3-এর গুণিতকও হতে পারে। সো এখন আমাকে অ্যান্সার বলো। আচ্ছা, অ্যান্সারগুলো তোমরা যেভাবে দিচ্ছ আমার জন্য একটু বোঝা কঠিন হয়ে যাচ্ছে, তো তোমরা অ্যান্সারগুলো কিভাবে দিবা? এবার বলবা MCQ 2, তাহলে বলবা 2 এর বলার পরে এখন তোমার যদি অ্যান্সার এ মনে হয় তাহলে লিখবা 2A, যদি মনে হয় যে না এ না তাহলে ধরো বি, তাহলে লিখবা 2B, যদি মনে হয় যে না 2 এর হচ্ছে সি তাহলে লিখবা 2C। সো এভাবে অ্যান্সার না বলে আমার জন্য একটু বোঝা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এই যে যেমন ঐশী, মনোরা, এগুলো তোমরা অ্যান্সার দিচ্ছ ডি, তাহলে বা আশিক বলতেছো বি, অ্যান্সারটা কিভাবে দিবা? অ্যান্সারটা লিখবা 2, তারপর তুমি BCD যেটাই বলো সেটা লিখবা। ঠিক আছে। অথবা মানে কি? অথবা মানে হচ্ছে প্লাস। হ্যাঁ, অথবা মানে প্লাস। আর কি আছে? তাহলে এখন দেখো আমরা দেখি অ্যান্সার কি আছে আগে। আচ্ছা, সো 1 থেকে 10 পর্যন্ত নাম্বার, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ফাইনালি 10। সো এটার মধ্যে কি বলতেছে? 2 ও 3-এর গুণিতক হইতে হবে। 2 আর 3-এর গুণিতক কে আছে? জোড় সংখ্যাগুলো কি 2-এর গুণিতক আমাদের, তাই না? আর 3-এর গুণিতক কে? 3-এর গুণিতক কে? দেখো কে কে আছে। আবার কিছু থাকতে পারে কিসে? জোড় ও 3-এর গুণিতকও। সো তাকে কিন্তু আমাদের নেওয়া যাবে না। তাহলে অ্যান্সার কি আমাদের? দেখো কি আসতেছে? 7/10। কারণ কি? কারণ 10টা সংখ্যার মধ্যে 7টা সংখ্যাই আমাদের হইতেছে 2 অথবা 3-এর গুণিতক। কারণ 2-এর গুণিতক কে কে আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, কে কে আছে? 2, 4, 6, 8, 10, 5টা পেয়ে গেলাম। 3-এর গুণিতক কে কে? 3 নিজে, 6 আমি নিয়ে ফেলছি, একবার নিব না। তাহলে টোটাল কয়টা হলো আমাদের? টোটাল হচ্ছে 7টা, 2 এবং 3 সব মিলায়। তার মধ্যে কি? তার মধ্যে এই যে 6 আছে, 6 কি? 6 হচ্ছে কমন, যে 2-এরও গুণিতক 3-এরও গুণিতক হয়েছে। ঠিক আছে। সো এই তো এখানে তাহলে আমরা অ্যান্সার কি পেলাম? অ্যান্সার পেলাম আমরা বি নাম্বার। ওকে, এখন আমরা 3 নাম্বারে ট্রাই করি। কোন ঘটনা ঘটার সম্ভাবনা সর্বোচ্চ মান কত? ঘটনা ঘটার সম্ভাবনা সর্বোচ্চ মান কত? মানে ঘটবেই, হবেই। তুমি এটা করেই ছাড়বা, মানে এটার কোনো ভুল নাই। পানি খাইলে পানি তোমার পেটে যাবেই, এই ঘটনাটা ঘটবেই। এটা সম্ভাবনা কি? 3 হচ্ছে সবচেয়ে সহজ। 3-এর অ্যান্সার বলি ফার্স্ট। আর যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করেন নাই অথবা সেভও করেন নাই অথবা কাউকে মেনশনও দেন নাই, ভবিষ্যতে এটা যদি
কালের বিপ্লবে হারায় যায়, আমাকে দায়ী করবেন না। পরীক্ষার হলে যে খালি মনে পড়বে যে ওহো একবার ওই লাইফটা থেকে একটু রিভিশনটা দিয়ে আসতাম, একটু টেনে টেনে হলেও দেখে আসতাম, তাও আজকে আমার এখন কনফিউজ থাকা লাগতো না যে অথবা থাকলে আমি যোগ করব না বিয়োগ করব। যখন আমাদের গুণিতক দুইটা বলবে সেই ক্ষেত্রে আমি কিভাবে নেব, ওইখানে অথবা আর এবং থাকলে আমি কি করব। ঠিক আছে, এই তো লুবনা, তারপর লামিয়া, তারপর আফরার, তারপর কি আছে তাসনুবা, সবাই আমরা অ্যান্সার দিতেছি। আচ্ছা ঠিক আছে, রাজা, তারপর আর কিটা আছে আমাদের সাথে, রাত জাগা পাখি। ঠিক আছে, তুমি জেগে থাকো কিন্তু রাত জাগা পাখি, তুমি তো একটা আমাকে ভয়ঙ্কর অ্যান্সার দিছো ভাই। 5/6 কিভাবে পাইলা তুমি? একটা জিনিস ঘটবেই, একটা জিনিস ঘটবেই মানে কি, মানে সম্পূর্ণভাবে এটা হবে যদি যদি ব্যাপারটা এরকম যে তুমি যদি একটা চকলেট নিয়ে আসো তুমি একটা চকলেট খাবাই, তাই না? তুমি যদি 6টা চকলেট নিয়ে আসো তুমি 6টা চকলেট খাবাই, এটাই হচ্ছে ব্যাপারটা, ঘটবে, সম্পূর্ণভাবে ঘটবে। সো 6কে তুমি কাটাকাটি করে কি পাবা? লাস্টে 1/1 পাবা। 1/1 মানে কি? 1। তার মানে একটা জিনিস সম্পূর্ণভাবে উঠবে, হবে, এটার কোনো মানে অন্য কোনো বিষয় নেই, অন্য কোনো অংশই নেই। সো যেটা হবেই সেটা কি? সেটা হচ্ছে আমাদের 1 হবেই। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল। 4 নাম্বার দেখো, সম্ভাবনা সীমা কোনটি? সম্ভাবনা সীমা কোনটি? এটা একদম একদম বেসিক, ফার্স্ট ক্লাসে পড়ার কথা। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে পড়ার কথা। এখন যদি না পড়তে পারি আর কিছু বলার নাই। বলেন সম্ভাবনা সীমা কোনটা? সীমা কোথায়? পি ফর প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হচ্ছে ইংরেজিতে এটাকে বলে সম্ভাবনা। কোনটা হবে? সম্ভাবনা কোথা থেকে কোথায় হতে পারে? 0 কি সম্ভাবনা হতে পারে? তাহলে 0 থেকে কি হতে পারে সম্ভাবনা? সম্ভাবনা কি 0 হতে পারে? আগে এটা বলো, 0 কি সম্ভাবনা হতে পারে? এটা যদি বলতে পারো তাহলে অ্যান্সার অর্ধেক বের হয়ে যাবে। কি হবে? 4। এই দেখি কে কে অ্যান্সার দিল। আচ্ছা ওকে, আচ্ছা রায়ান বলতেছে 4-এর এ, আশিক বলতেছে 4-এর এ, আর বাকিরা কি বলতেছি? কার কি মনে হচ্ছে? বাকিরা বলে ফেলি, ফাস্ট 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 বলে ফেলেন। ওলেমা বলতেছে 4-এর এ, মুশরাত বলতেছে 4-এর সি, মালিহানজুম বলতেছে 4-এর এ। আচ্ছা মুশরাতে আমি শুধুমাত্র দেখলাম 4-এর সি বলতে, 0 সমান অথবা ছোট থেকে 1-এর ছোট হতে হবে। আচ্ছা বাকি সবাই কি 4-এর এ বলতেছে বেশি, দেখি কি হয়। এক্স্যাক্টলি, কোনো কিছু ঘটবে না তার মানে কি? তার মানে কিছুই হবে না, 0। মাইনাসে তো কোনো সম্ভাবনা থাকতে পারে না, তার মানে কি? তার মানে যেই সম্ভাবনা কোনো কিছু না ঘটে তাহলে হচ্ছে সেটা 0। তাহলে 0-র চেয়ে কি সম্ভাবনা আরো বাড়তে থাকবে ঘটার, তাহলে 0-র সমান হইতে পারে বা 0-র চেয়ে বড় হইতে পারে, তারপর যে কোনো সম্ভাবনা হইতে পারে এবং সম্পূর্ণ আছে সম্ভাবনা। এটা ঘটবে কখন? যখন এটা 1 হবে। তাহলে 1 পর্যন্ত যাওয়ার আগ মুহূর্ত 0 থেকে 1-এর মধ্যে সবাই কি? সবাই সম্ভাবনার অংশ হইতে পারে। এজন্য কি? এজন্য আমরা কিসে নিয়ে আসি? সবগুলো ভগ্নাংশে নিয়ে আসি, কারণ 0 আর 1 দুইটাই কি? দুইটাই আমাদের একদম গোটা নাম্বার। নাম্বারের মাঝখানে যদি কেউ থাকে তারা কি? তারা হচ্ছে ভগ্নাংশ। বুঝতে পারছি? তো এই জন্য আমাদের সম্ভাবনার উত্তরগুলো বেশিরভাগই ভগ্নাংশে আসে। এবং কাটাকাটি করলে যদি 1 হয় তার মানে কি? তার মানে সম্পূর্ণ, এটা ঘটবেই, হবেই। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আর কি? আরেকটা হচ্ছে হবেই না। হবেই না মানে কি? 0। সো 0-র চেয়ে তো নিচে হইতে পারে না, নেগেটিভ কোনো অ্যান্সার আসতে পারে না। সো এর রেজাল্ট হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। 5 নাম্বার বলি, একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে এইচ পাওয়ার সম্ভাবনা 0.40। আচ্ছা, এবং মুদ্রাটি 500 বার নিক্ষেপ করলে কতবার টি পড়তে পারে? কতবার টি পড়তে পারে? কতবার টি পড়তে পারে? একবার নিক্ষেপ করলে সম্ভাবনা কত? এইচ পাওয়ার সম্ভাবনা কত? 0.40। তাহলে যদি আমি এখন 500 বার নিক্ষেপ করি, 500 বার নিক্ষেপ করি কি হবে? কতবার হবে? কতবার পড়বে? আমি একটা জিনিস একবার নিক্ষেপ করতেছি, তাহলে কত আসছে সেটা? 0.40। 0.40 মানে কি? 0.40 মানে কি? পার্সেন্টেজে নিলে 40%, ভগ্নাংশে নিলে কত? 40/100, তাই না? অথবা কি? অথবা এটাকে লেখা যায় 4/10। তাহলে এখন যদি কোনো ঘটনা ঘটে 500 বার, তাহলে কি? 5-এর সি। কে কে বলতেছে? সাফায়েতুল্লাহ, আক্তার হোসেন, সাফায়েত, তারপর হচ্ছে এটা কিটা? ওকে ওকে ওকে, আক্তার হোসেন, তারপর নীলিমা, মালিহা, তারপর আর কে বলতেছি? সাইফ। কি বলতেছি? সাইফ তো ব্যাং হয়ে গেছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, আশিক বলতেছে 5-এর সি। তারপর বাকিরা বলি, তাওহিদা বলতেছে 5-এর সি।
ওকে, আওয়াল হোসেন বলতে সবার কি 5 এর সি মনে হচ্ছে? 5 এর সি মনে হচ্ছে? আরে আসলেই তো 5 এর সি। তাহলে আমরা কি দেখলাম, যদি আমাকে এটা কি 500 বার এটাকে নিক্ষেপ করা হয় তাহলে কত হবে, এটা কত আসবে, এটা চলে আসবে আমাদের 300, অর্থাৎ 5 এর সি। জাস্ট ওই যে ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাইতেছে। নেক্সট আমরা দেখি 6 নাম্বার দেখি। আচ্ছা দেখো, একটি মুদ্রা 720 বার নিক্ষেপ করতে 480 বার হেড আসে, তাহলে হেডের আপেক্ষিক গণসংখ্যা কত? কতবার নিক্ষেপ করব এবার? 720 বার। 720 বার নিক্ষেপ করার ফলে কি আসবে? 480 বার হেড আসবে। তাহলে এখন আপেক্ষিক গণসংখ্যা কত, এটা বের করতে হবে। বলেন কত আসবে? ফার্স্ট অ্যান্সার করি সবাই, ফার্স্ট অ্যান্সার করি। ও সরি, কত আসতেছে? 720। আরে অ্যান্সার চলে আসছে, সরি। 720 বার নিক্ষেপ করব কি 480 বার হেড আসে, তাহলে এখন যদি 720 বার নিক্ষেপ করছি আমি কতবার? 480 বার, এর মধ্যে হেড আসতেছে, তাহলে টোটাল আমার কত হইতেছে? ভাগ করে দিলে কত আসবে? 0.67। সো আমার জাস্ট এখানে অ্যান্সার চলে আসছে। ইজি, খুবই ইজি ছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি করছে দেখো, ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটি বর্ণ আলাদা করে বাক্সে রাখলে বাক্সটি থেকে নির্বিচারে মানে হচ্ছে দৈবভাবে, ঠিক আছে, নির্বিচার অবিচার না, একটি বর্ণ তুলে সেটি টি হওয়ার সম্ভাবনা কত? সো আমরা ম্যাথমেটিক্সটাকে আগে ভাঙি। কি কি শব্দ আছে এখানে? এম, ঠিক আছে, আর কি আছে? এম আছে একবার, এখানে আরেকবার এম আছে। আচ্ছা এরপর কি আছে? টি আছে, এখানে লিখি। এরপরে কি আছে দেখো, টি আছে না, এ আছে। আচ্ছা এ আছে দুইবার, এ একবার, দুইবার। আচ্ছা এরপরে এম এ, টি আছে একবার, টি আছে একবার, দুইবার। আচ্ছা এইচ আছে একবার, একবারই আছে, আর এইচ নাই, এইচ। আচ্ছা এরপরে ই আছে একবার, আর ই আছে নাই। আচ্ছা আই আছে, সি আছে, সবগুলাই একবার একবার করে। সো আই সি এস কত হবে অ্যান্সার? করে ফেলছি অলরেডি, 7 এর ডি। কিভাবে? কি আসতে বলতেছে? বর্ণটা টি হওয়ার সম্ভাবনা। টোটাল বর্ণ কয়টা আমার? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই না? 11টার মধ্যে কয়টা আছে? টি কয়টা আছে দেখো, টি আছে এই দুইটা, তাহলে 2/11, তাই না? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কি আমাদের? অ্যান্সার ডি নাম্বার। বুঝতে পারছি? আচ্ছা 8 নাম্বার দেখো, একটি থলেতে 4টি লাল, ওই যে বলতে বলতে বল চলে আসছে, 4টি লাল 5টি কালো বল আছে, দৈবভাবে একটি বল নিলে সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? এটার মধ্যে সহজ অঙ্ক আর নাই, ঠিক আছে। 8 নাম্বার বলেন, 8 নাম্বার কি হবে? 4টা লাল 5টা কালো, টোটাল বল কয়টা? সেখান থেকে কি নিছে? সেখান থেকে একটি বল নিলে সেটা লাল যে হবে, এটার সম্ভাবনা কত? লাল কয়টা? লাল নীল, লালটা না কালোটা, কোনটা হবে? বলে ফেলেন ফার্স্ট। 8 এর বি। ওকে 8 এর বি, দেখি তো 8 এর বি আসে কিনা। আসলেই তো 8 এর বি চলে আসলো। কারণ কি? কারণ থলেতে বল ছিল 4টা লাল 5টা কালো, টোটাল বল ছিল 9টা, তার মধ্যে আমাকে বলছে একটা বল নিছে, সেটাই লাল হবে। সো লাল হওয়ার সম্ভাবনা কত? বল আছে 4টাই লাল, 9টার মধ্যে 4টা লাল বল, তার মানে কি? তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। 9 নাম্বার বলেন,
সেকেন্ড লাস্ট, আমাদের সেকেন্ড লাস্ট অপশন 9 নাম্বার। বলেন 9 নাম্বার কি বলছে? n সংখ্যক ঘটনার মধ্যে n সংখ্যক ঘটনা ঘটার সম্ভাবনা কত? n সংখ্যক ঘটনার মধ্যে m সংখ্যক ঘটনা ঘটার সম্ভাবনা কত? তাহলে টোটাল আমাদের নমুনা ক্ষেত্র কত? n। তার মধ্যে ঘটবে বা অনুকূল সম্ভাব্য সম্ভাবনার মানে কে আছে আমার এখানে? m। তাহলে কত? 9 এর c, m প্লাস n। 9 এর c, আওয়াল বলছে 9 এর c। বাকিরা কি বললে হয়? কি মনে হয়? 9 এর বি। কে বলছে এটা? রায়ান, মালিহা, আশিক একসাথে উত্তর দিচ্ছে 9 এর বি। বাকিরা কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মুসারাত বলতেছে 9 এর বি, রোজিনা বলতেছে 9 এর বি, তৌহিদা বলতেছে 9 এর বি। তাহলে কি কি n সংখ্যক ঘটনা আছে, টোটাল ঘটনা n, তার মধ্যে m সংখ্যক ঘটনা ঘটার সম্ভাবনা চাইতেছি আমরা। তাহলে কি? তাহলে m বাই n না? এর কোনো সম্ভাবনা মানে এটা না হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? না হওয়ার সম্ভাবনা হচ্ছে এখানে 0। বুঝছেন? আর এখনো যারা লাইফটা সেভও করেন নাই তারা যে কি একটা মানে মিসটা করতেছেন, আমি বললাম তো কালের বিবর্তনে হারাই যাবে, খুঁজে পাবেন না। তাহলে লাইফটা সেভ করে রাখেন, যে প্রোফাইলে গেলে এখন কয়দিন পর পরীক্ষা, ওই টিকটক সেভ করা বাদ দিয়ে লাইভ সেভ করেন, তাতে আপনার লাইফটা সেভ হয়ে যাবে। মানে এই মুহূর্তে এই লাইফগুলো সেভ করা ইকুয়াল টু হচ্ছে আপনার লাইফ সেভ করা। কারণ এসএসসি তো দেওয়া লাগবে, আর এসএসসি যে লাইফের কি এটা তো বহুতবার শুনছেন, আর কিছু তো বলার বাকি রাখে না। সো এটা সেভ করে রাখেন, বুঝছেন? পরে হারাই গেলে আপনিও হারাই যাবেন। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, আমাদের একদম শেষ প্রশ্ন। 5টি মুদ্রা নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু কয়টি? 5টি মুদ্রা নিক্ষেপ করব। মুদ্রা মানে কি? পয়সা। পয়সা তুমি নিক্ষেপ করবে, 5টা নিক্ষেপ করছে, করার পরে টোটাল নমুনা বিন্দু জানতে চাইতেছে। তাহলে একটা থেকে কয়টা আসে? একটা থেকে কয়টা আসে? হেড, টেল, তাই না? এরকম করে কয়টা করছে? 5টা করছে। তাহলে 5টা করলে যদি নমুনা ক্ষেত্র কি একটা থেকে কি 2টা আসে, এরকম কয়টা করছে? 5টা করছে। তাহলে কয়টা আসবে? কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? আওয়াল বলতেছে 10 এর বি, একতার হোসেন বলতেছে 10 এর বি, বাকি আর কারা কি বলতেছি দেখি। রায়ান বলতেছে 10 এর বি, রাজা বাদশাহ 10 এর বি। কত আসে? 32। কিভাবে? 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 2 টু দি পাওয়ার কত? এখানে 5 বার নিক্ষেপ করছে, 5। তাহলে কত আসে? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এই গুণন 2 গুণন 2 ইকুয়াল টু 32। বুঝতে পারছি? বুঝতে পেরেছি? ওকে, এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ক্লাসে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি বুঝতে পারছেন। সেভ করে রাখবেন, শেয়ার করে রাখেন, হারাই ফেলিয়েন না। লাইভ হারাইলে লাইফটা হারাই যেতে পারে। বাই বাই সবাই।